বাকি আছে আর 2-4 জন। এই 2-4 জন ভিতরে ঢুকলি একতরফা ভাবে খেলা শুরু হবে। আল্লাহ ফেরেশতারা আলেমের জন্য দোয়া করে, আর হে আমার জাতি, এই জাতির আলেমদেরকে মাইনাস করে রেখে দিয়েছে। আজহারিরে আসতে দেওয়া হচ্ছে না। মামুনুল হক কোথায়? জেলখানায়। তারপরে আমির হামজা জেলখানায়। এরপরে ওই যে বাসা হুজুর রফিকুল ইসলাম মাদানী জেলখানায়। তারপর আরেকটা আছে লাঠি নিয়ে ওয়াজ করে, জুনায়েদ আল হাবিবি, তিনিও জেলখানায়। আমরা মনে করেছিলাম আর মনে হয় কেউ জেলখানায় যাবে না, কিন্তু মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তি এবং তিনি সকল দলের কাছে প্রিয়। তিনি কোনো দল করেন না, তার কোনো দলের সঙ্গে পরিচয় নেই। কোনোদিন জামাতের মিটিংয়ে তারে আমরা দেখিনি, কোনোদিন হেফাজতের মিটিংয়ে তারে আমরা দেখিনি, কোনোদিন কোনো রাজনৈতিক জনসভায় তারে আমরা দেখিনি। সে সবসময় কোরআন হাদিস গবেষণা করে আর মানুষের কাছে প্রচার করে করে বেড়ায়। সেই লোকটা আজকে বিনা কারণে জেল খেটে বলতেছে, কথা বলেন ঠিক না ঠিক? যেই দেশে আলেমেরা জেল খাটে ওই দেশে গজব আসবে, সময়ের অপেক্ষায় থাকো। বাকি আছে আর 2-4 জন। এই 2-4 জন ভিতরে ঢুকলি একতরফা ভাবে খেলা শুরু হবে। কাজী ইব্রাহিমের দোষ কি জানেন তো? কাজী ইব্রাহিম একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা কি? যে আমি স্বপ্ন দেখতেছি যে এই সমাজে একজন ইউসুফির আবির্ভাব ঘটবে, সেই ইউসুফির নেতৃত্বে কোরআন কায়েম হয়ে যাবে। উনি কারোর নাম বলেননি, শুধু বলেছিলেন একজন ইউসুফের। এই কথা বলার কারণে তুই বললি কেন? হাট জেলে হাট। স্বপ্ন দেখলি কেন? স্বপ্ন দেখেও বেচারা বিপদে পড়ে গেছে। এই স্বপ্নের কারণে তারা জেল হয়েছে, তার এখন জামিন হচ্ছে না। ওই কাজী মোহাম্মদ ইব্রাহিম সহ বাংলাদেশের বড় বড় আলিমগুলো জেলখানায় বসে বসে যে দোয়া করতেছে, আল্লাহ ভালো জানে। এখন নবী নাই, এখন নবীর উত্তরসূরিরা জেল খাটে। আল্লাহ ভালো জানে তাদের দোয়া কখন কিভাবে কবুল হয়ে যায়। এই জন্য জাতির কাছে অনুরোধ করি, আলেমদের সঙ্গে বিয়াদবি করবেন না। আমি যতগুলো জেলা ঘুরেছি, জয়পুরহাটের মানুষের কথা আমি বারবার স্মরণ করি, বারবার বলে বেড়াই। আমি যতটুকু জানি, জয়পুরহাটের মানুষেরা আলেমদের সম্মান করে। জয়পুরহাটের মানুষেরা আলেম দেখলি সালাম দেয়। জয়পুরহাটের নারীরা এখনো বোরকা পরে রাস্তায় ঘুরে বেড়ায়। জয়পুরহাটের নারীরা এখনো পর্দা করে ঘুরে বেড়ায়। জয়পুরহাটের নারীরা সাধারণত বেপর্দায় চলাফেরা করে না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনের মাঝখানে যা আছে, আসমানের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সবাই শুকরিয়া আদায় করে কার? প্রশংসা করে কার? আমরাও প্রশংসা করব কার? সবাই মিলে বলুন তো, কার প্রশংসা করব? কেন করব? একবার ভেবে দেখুন তো, আপনার এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক কত কোটি টাকার জিনিস দিয়েছেন। যার দুটো চোখ নাই সেই জানে যে চোখ না থাকার কি জ্বালা। যার একটা কিডনি নাই সেই জানে কিডনি না থাকার কি জ্বালা। যার বাল্ব নষ্ট হয়ে গেছে সেই জানে মৃত্যু যন্ত্রণা কত কঠিন। যাকে আল্লাহ ক্যান্সারে ধরেছে সেই জানে রোগ কত ভয়াবহ। আল্লাহ পাক ওই রোগ, শোক, বালা, মুসিবত, কিডনি, বাল্ব সকল কিছু থেকে হেফাজত করে যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সেই আল্লাহর শুকরিয়া জোরে না আসতে? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা এখানে উম্মত রূপে দাবি করতে পারছি, সেই নবীর নামে প্রাণ ঢালা দুরুদ আর সালাম
সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথা কার? ফালা ওয়া রাব্বিকা, ও নবী তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সকল জায়গায় সন্তুষ্ট চিত্তে নবীর বিচার, নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা সন্তুষ্ট চিত্তে মানুষ মেনে নিতে না পারবে। অর্থাৎ কোরআনের বিধান, কোরআনের সমাজ তৈরি করার জন্য মানুষ একগ্র চিত্তে না এগিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আর যাই করো মুমিন হওয়া যাবে না। জয়পুরহাটের মুসলমানেরা বলুন তো আল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই মিলে বলুন সত্য না মিথ্যা? সেই আল্লাহ বললেন কোরআনের বিধান, কোরআনের সমাজ যতক্ষণ চালু না করবা ততক্ষণ কি হওয়া যাবে না? জোরে বলেন কি হওয়া যাবে না? দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? 4.5 লক্ষ থেকে 5 লক্ষ মুয়াজ্জিনের আজানে মুসলমানের ঘুম ভাঙে, আবার মুসলমান এশার সালাত আদায় করে ঘুমাতে যায়। রেডিওর কান মোড়া দিলে কোরআনের আওয়াজ ভেসে আসে, প্রতিটা মোবাইলে নামি দামি বক্তার আলোচনা চলে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশের দোকানগুলো যখন হালকাতা হয় সেখানেও কোরআনের মাহফিল চলে, অথচ আমাদের দেশে কোরআনের বিধান চলে না। কোরআনের সমাজ, কোরআনের বিধান আমার সমাজে কোনো জায়গায় চালু আছে? জোরে বলেন কোন জায়গায় চালু আছে? কোথাও নাই। যাই একটা গল্প দুচ্চারণা ছিল, তাও আমাদের দেশের একজন মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে সেগুলোরে নির্বাসন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কোরআনের শত্রু ইহুদিরা নয়, কোরআনের শত্রু খ্রিস্টানেরা তত নয়, কোরআনের শত্রু বেদরবিরা নয়, কোরআনের শত্রু মুসলমানদের শত্রু এখন মুসলমানেরা। সুতরাং আমরা এখানে এসেছি কি জানার জন্য? সবাই মিলে বলুন কি জানার জন্য? সব জিনিসের ভিতরে কিছু না কিছু ভেজাল আছে, কিছু না কিছু ভেজাল সব জিনিসের ভিতরে আছে। যেমন ধরুন সহিহ বুখারী, তাহলে সহিহ বুখারী যদি হয় তাহলে ভুল বুখারী আছে? তা না হলে সহিহ বুখারী হইল কেন? তাহলে নিশ্চয়ই ভুল বুখারী। সহিহ হাদিস তাহলে নিশ্চয়ই জাল হাদিস, নতুবা সহিহ হাদিস হইল কেন? হাদিস হবে একটা, তো সহিহ হাদিস যখন হয়েছে তাহলে জাল হাদিস। এই জন্য জাল হাদিস মোকাবেলা করার জন্য কি হাদিস? সহিহ হাদিস। ভালো করে বুঝবেন। এরপরে আসুন, বক্তার ভিতরে 2 নম্বরই বক্তা আছে না নাই? আগেরকার বক্তার একটা ধারা ছিল, বক্তারা এসে কোরআন হাদিসের সহি কথাগুলো বলতো। এখন এমন এমন কিছু বক্তা হয়েছে সহি কথাগুলো ভয়ে বলে না। বলবে কি? কেরামান কাতিবিন মুনকের নকির সব চারিপাশে থাকে। ডাইনি কেরামান পিছনে বামে, সামনে মুনকার পিছনে নকির। কথা বলতে গেলে মৌমাছির মতন চারিদিক থেকে গিলে ধরে, তা কথা বলবে কি? বক্তা বলার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে আসে, কিন্তু অবস্থা দেখে তা বলতে পারে না। আস্তে আস্তে বক্তা ভুলেই যায়। কথা কি ঠিক বললাম না বে ঠিক বললাম? তাহলে বক্তার ভিতরেও ভেজাল আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? খাদ্যের ভিতরে ভেজাল ঢুকে গেছে, খাদ্যের ভিতরেও ভেজাল ঢুকে গেছে। আগে সরিষার তেল কিনে নিয়ে আসতেন বাজারের থেকে, নারকেল তেল কিনে নিয়ে আসতেন বাজারের থেকে। নারকেল তেল শীতকালে জমে যেত আর সরিষার তেল চেয়ে থাকতো। ও আল্লাহ, এখন সরিষার তেল জমে যায়, নারকেল তেল চেয়ে থাকে। তাহলে তেলের ভিতরে কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে।
স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে না পেরে বাজার থেকে বিষ কিনে নিয়ে আইছেন, খেয়ে মারবেন। এশার নামাজের পরে এশার সালাত আদায় করে বিষ খেয়ে পড়ে আছেন, কিছুই হয় না। সারা রাত পড়ে থাকলেন, কিছুই হলো না। সকালবেলা ডাক্তারের কাছে বলতে, ডাক্তার সাহেব বিষ খাইলাম, মরলাম না কেন? ডাক্তার কয় বিষের ভিতরেও ভেজাল। কথা কি ঠিক না বেঠিক? তাহলে হাদিসের ভিতরে ভালো হাদিস আছে, ভেজাল হাদিস আছে। বক্তার ভিতরে ভালো বক্তা আছে, ভেজাল বক্তা আছে। খাদ্যের ভিতরে ভালো খাদ্য আছে, ভেজাল খাদ্য আছে। তারপরে বিষের ভিতরে ভালো বিষ আছে, ভেজাল বিষ আছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনের ভিতরে আসল আর নকল বলে কিচ্ছু নাই। কোরআন কোরআনই। বাংলাদেশের কেউ কি বলেছে এটা আসল কোরআন, একটা ভেজাল কোরআন আছে? কেউ বলেছে? পৃথিবীতে কেউ বলেছে? বাংলাদেশের সূরা ফাতিহা যা, সৌদি আরবের সূরা ফাতিহা তাই, বাংলাদেশের সূরা নাজ যা। আচ্ছা হচ্ছে বাংলাদেশের সূরা নাজ যা, সৌদি আরবের সূরা নাস তাই। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের কোরআনের সূরা বাকারায় যা লেখা আছে, আমেরিকার কোরআনে তাই লেখা আছে। সুতরাং পৃথিবীর সব জায়গায় কম বেশি ভেজাল ঢুকলে আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভেজাল ঢোকে নাই। এই জন্য আল্লাহ পাক কেন বলতেছেন কোরআন ভেজাল ঢোকেনি? আল্লাহ নিজেই বলেছেন, নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং কোরআন হলো নির্ভেজাল। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের আলোচনা যারা শোনে ওদের ভিতরেও ভেজাল থাকে না। সবাই কিন্তু কোরআন শুনতে আসেনি, ও যেগুলো ভেজাল সেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আবার যেগুলো ভেজাল এগুলো শেষ মোনাজাত পর্যন্ত থাকবে না, কিছুক্ষণ পরে দেখবেন দুইটা ওটা শুরু করবো, ওগুলোও ভেজাল। না আপনাদের ভিতরে ভেজাল না নির্ভেজাল? আপনারা কি ভেজাল না নির্ভেজাল? সবাই মিলে বলুন, ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল মুসলমান জীবন দিতে জানে, নির্ভেজাল মুসলমান রক্ত দিতে জানে, নির্ভেজাল মুসলমান কারাগারে ঢুকতে জানে, নির্ভেজাল মুসলমান ফাঁসির কাছে ঝুলতে জানে, নির্ভেজাল মুসলমান ভেজাল মার্কার লোকের কাছে মাথা নত করতে জানে না। আল্লাহ পাক সেই নির্ভেজাল হিসেবে আপনাকে আমাকে কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আমি আপনাদের সামনে সূরা লাহাব, খুব পরিচিত সূরা, খুবই পরিচিত সূরা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি পরিচিত একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই পরিচিত সূরা যদিও মনে হচ্ছে সূরাটা আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরে অনেক কিছু রয়েছে। আমরা না শুনে যাব না, আমরা না শুনে যাব না, আমরা না শুনে যাব না। কারা কারা কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত থাকতে চেয়েছেন, নিয়ত করেছেন, হাত তুলে আল্লাহরে দেখা। এবার আর একটু বলি, যারা থাকবেন না, যদিও আমি শেষ পর্যন্ত থাকবো না, তারাই হাত তোলেন। সমস্যা কি? আমরা থাকার জন্য হাত তুলেছি, আপনি না থাকলে হাত তুলতে সমস্যা কি? তোলেন, আমরাও দেখি যে কেরা হাত তোলে। সুবিধা অসুবিধা থাকতেই পারে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং আমার দাবি হলো হাত না তুললে থাকা লাগবে। আর যদি মনে করেন হাত তুলবা না, তাহলে এখন চলে যান। আমাদের লাগাই দিয়ে, আমাদের মাঠে নামাই দিয়ে ধুয়ে আপনি চলে যাবেন, ওটা হবে না। লাগাই দিলে শেষ পর্যন্ত থাকা লাগবে। পাকিস্তানি হাওলাদের ডেকে নিয়ে আসলাম আমরা, বাংলাদেশে খেলা করতে হবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। পতাকা তুলল কেন, তার জন্য হাইকোর্টে মামলা।
তাহলে এতই যদি মামলা দেবো তা ডেকে আইনলে কেন? ডেকে আইনে মামলা কেন? আমিও ঠিক আপনাদের কাছে বলছি, আমাকে ডেকে নিয়ে আসছেন, এখন কোরআনের আলোচনা চলবে, এখন আমাকে খেলায় লাগাই দিয়ে তুই আপনি যে মামলা দেবেন তা হবে না, থাকা লাগবে। আবারও কারা কারা থাকতে রাজি আছেন হাত তোলেন। কোনো তকবির হবে না, হাত নামান। এইবার কারা কারা না থাকতে রাজি তারা হাত তোলেন। তাহলে আমরা শুনতে আসলাম, জানতে আসলাম কি? নির্ভেজাল কোরআন। কি? জোরে বলেন, কি কোরআন? আরো জোরে বলেন। আল কোরআন শুনতে এসেছি। এই কোরআন শুনতে এসে আমাদের সমাজে অনেক লোক বিপদে পড়তেছে, আবার অনেকে আরামে আছে। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, কোরআনের আলোচনা করা এখন ভালো, যদিও ভালো মনে করি, বিপদ আছে না নাই? কোরআনের কথা বলতে গেলে তাও কিছু কিছু ভয় লাগে, কোন কথা জানি কোন কথা দিয়ে বেরিয়ে যায়, কারা জানি গায়ে লেগে যায়। এই জন্য এখন আগের যে বক্তারা ভালো ভালো ওয়াজ করতে, এখন আর করতে পারে না, কারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন। যদি এখান থেকে বেরিয়ে যায় রাস্তায় ব্যারিকেডে পড়ে। এখন ওরকম বিপদ আমার পরেও আছে না নাই? সকলের পরে আছে, তারপরে কোরআনের কথা বলতে হয়, কারণ এই বিপদের চাইতে বড় বিপদ হলো আল্লাহর দরবারের বিপদ। আমি প্রায় বলি, মাস্টার ছাত্রের কাছে জিজ্ঞেস করছে, বলো তো পানিতে কুমির ডাঙায় বাঘ, দুটো কোন পথ? পানিতে কুমির ডাঙায় বাঘ, দুটো কোন পথ? প্রথম ছাত্র বলতেছে, স্যার আমি পড়ে আসিনি, বলতে পারবো না। দ্বিতীয় ছাত্র বলতেছে, আমি পড়ে আসিনি, বলতে পারবো না। পিছনে ছিল একটা কম লেখাপড়া কাজা ছাত্র, সে বলতেছে, স্যার পানিতে কুমির আর ডাঙায় বাঘ, এটা বই খাতায় কোন পথ লেখা আছে তা জানি না, তবে এ দুটো যে বিপদ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আজকে আমরা মঞ্চে বসেও বিপদ, কারণ এখন যদি হক কথা না বলি ধরা খেতে যাবে কার কাছে? আর যদি হক কথা বলি ধরা খেতে যাবে মানুষের কাছে। যেমন দেখুন, টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? আর টাকনুর উপরে কাপড় পরলে কে খুশি হয়? কিন্তু এখন যদি টাকনুর উপরে কেউ কাপড় পরে চলে, কোনো ছাত্র যদি চলে, কোনো লোক যদি চলে, সমাজে তাকে মৌলবাদ বলে গালিগালাজ করা হয়, বলা হয় একটা মৌলবাদী, আমাদের সমাজের লোক না। তাহলে এখন যদি নেতাদের মন সন্তুষ্ট করতে যায়, অসন্তুষ্ট হয় কে? আর যদি আল্লাহর অসন্তুষ্ট করতে যাই, নেতারা হয়ে যায় খুশি। এই জন্য টাকনুর নিচে কাপড় পরে চললে বিপদ, আবার না পড়লেও বিপদ। এখন আমরা উভয় সংকটে পড়ে গেছি। আমার জেলার কথা এক ছোট্ট কথা বলি, একজনে ধরে নিয়ে গেছে, থানায় ধরে নিয়ে গেছে, তো আর একজন গেছে তার টাকনুর উপরে কাপড় পরা। তার থানায় যারা দায়িত্ব আছে তারা বলতেছে, এ যারা ধরে নিয়েছি এটাও যে দলের, এটাও সেই দলের, কারণ টাকনুর উপরে কাপড় পরা কেন? ধর ওটারও ধর। দুটোই নিরপরাধ, জেল খাটলো। বলার কারোর কোনো অধিকার নেই, চাওয়ার কোনো অধিকার নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই বিপদে আজকে আমাদের নৌকা চালাতে হচ্ছে, সেই বিপদ আমাদের গাড়ি চালানো হচ্ছে। এরপরেও কি আমরা গোপন করব? যদি গোপন করি ধরা খাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কথা কার? ভালো করে শোনেন, যারা মঞ্চে আছেন, যারা অতিথি আছেন, যারা নেতা আছেন, যারা আলেম আছেন, যারা অতিথি আছেন, সকলের জন্য দাবি করছি কথাটা শোনার জন্য। যারা শ্রোতা তাদেরকেও বলছি শোনার জন্য। থানার প্রশাসনের ভাই যারা আছেন তাদেরকেও বলতেছি অন্তত এই কথাটা শোনার জন্য। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যে বা যারা গোপন করে আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব। কে বলছে? কি বলছে? নিশ্চয়ই যারা গোপন করে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আসমান থেকে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাব যারা কি করে?
গোপন করা। ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে কিছু টাকা নেয়, অর্থ নয়, অল্প টাকার বিনিময়ে যারা কোরআন আসমানি কিতাব গোপন করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওই গোপন করা লোকটি যা পেটে ঢুকায় আর পকেটে ঢুকায়। আবার বলি শোনেন, আসমানি গ্রন্থের নাম কি? নাজিল করেছেন কে? আল্লাহ বলছে এই কিতাব জানার পরে যারা গোপন করবে, গোপন করার পরে যারা পকেটে নেবে, পেটে ঢুকাবে, ইল্লান্নার, আমার আল্লাহ বলেন কোরআন গোপন করে যারা পকেটে নেয় আর পেটে ঢুকায়, আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। তাহলে কোরআন যদি গোপন করে যায় কিছু লোক খুশি হয়, কথা বলেন ঠিক না বে ঠিক? এমনও লোক আছে বলতে বাধ্য হয় হুজুর কিসসা কাহিনী বলে শেষ করে দেন, কোনো সমস্যা নাই। খুশি হলেন আপনারা, কিন্তু অখুশি হলো কে? আমাকে নিয়ে আসছেন, কিছু টাকা দিয়েছেন, দেবেন, আবার খেতেও দিয়েছেন বা খেতে দেবেন। তাহলে আল্লাহ বললেন যারা কোরআন গোপন করে গেল, পকেটে নিয়ে গেল, পেটে ঢুকায় গেল, কি ঢুকালো? জোরে বলেন কি ঢুকালো? এবার এই পর্যন্ত থাক। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমি তো আগুন ঢুকালাম, আমি তো মরেছি, আমি তো বিপদে পড়েছি দাওয়াত নিয়ে। আমি দাওয়াত নিয়ে কি হয়েছি? বিপদে পড়েছি। এবার আপনাদের কাছে বলি, আল্লাহ বলতেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক ওই বক্তার সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তারে আমি আল্লাহ পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে কঠিন আযাব। বিশাল কাফেলা আজকে আপনারা একত্রিত, সকলের কাছে দাবি করি আমি যদি কোরআন জানার পরে গোপন করে যাই, পেটে খেয়ে যাই, পকেটে নিয়ে যাই, তাহলে কে আমার সঙ্গে কথা বলবে না? কে আমারে পবিত্র করবে না? আমার জন্য রয়েছে কি? জাহান্নাম। আমার জন্য রয়েছে কি? জাহান্নাম। আমার জন্য রয়েছে কি? জাহান্নাম। এটা যদি আপনি বুঝে থাকেন, যেহেতু আমি বাংলায় বললাম, যদি বুঝে থাকেন, এখন যদি আপনি বলেন হুজুর অবস্থা খারাপ, সময় খারাপ, কথা একটু এড়াইয়া যান, আপনি লিখে দেন সাদা কাগজে, কিয়ামতের দিন যদি আল্লাহ আমার জাহান্নামে দেয়, আপনি আমার জাহান্নাম থেকে বাঁচাবেন অথবা আমার সঙ্গে থাকবেন। দুটো জিনিস, হয় আমারে বাঁচাবেন আর নাই আমার সাথে থাকবেন। কেউ থাকবে? নিজের বাবা তাই বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন সন্তান মার কাছে দেবে, মা একটা নেকি দাও, মা সন্তান বলে পরিচয় দেবে না। বাবার কাছে যাবে সন্তান, বাবা পরিচয় দিবে না। স্ত্রীর কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, কেউ সেদিন পরিচয় দেবে না। এই জন্য বন্ধুরে, আমি জানি হক কথা বললে হকটা তিতু লাগে, হক কথা বললে কিছু লোকের গা জ্বালা করে, এটা আমি জানি। আমি জানি হক কথা বললে বিপদ আসে, ওটাও আমি জানি। আমি জানি হক কথা বললে কিছু লোক লাঠির বাড়ি মারবে, ওটাও আমি জানি। আমি জানি হক কথা বললে কিছু লোক আমার পরে ঢিল ছুঁড়ে মারবে, ওটাও আমি জানি। তারপরে কোরআন থেকে দূরে সরে যাই না, এই কারণে আমার মৃত্যুর পর আমার কবরে কেউ যাবে না। এবার আসুন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। কাউকে যদি ডেকে আনা হয় কোরআন হাদিস বলার জন্য, কাউকে যদি ডেকে আনা হয় কোরআন হাদিস বলার জন্য, কারোর কাছে যদি প্রশ্ন করা হয় কোরআন হাদিস জানার জন্য, ওই ব্যক্তি যদি কোরআন হাদিস জানার পরে গোপন করে, কথাটা বুঝতে পেরেছেন? রসুলের হাদিস, কোরআন জানার পরে, হাদিস জানার পরে যদি গোপন করে, কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা ওপেনলি খোলা ময়দানে তাকে ডাকবে। ডাকার পরে বলবে তুমি লোকের সন্তুষ্টি করার জন্য, নেতা সন্তুষ্টি করার জন্য, মাহফিল কমিটি সন্তুষ্টি করার জন্য, এলাকার মানুষ সন্তুষ্টি করার জন্য আল্লাহর কোরআন রসুলের হাদিস গোপন করেছিলে, তুমি তো সেই হুজুর। কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আগুনের কেউসি দিয়ে হুজুরের জিভটা লম্বা করে ধরে গোড়ার থেকে কেটে দেবে, আর বলবে তুমি না গোপন করেছিলে, এখন জিভ কেটে দিলাম। এখন আমি এখন মহাবিপদে। যদি বলি অনেকে অসন্তুষ্ট, আর যদি না বলি আল্লাহ অসন্তুষ্ট। আবার যদি না বলি কিয়ামতের দিন কেউসি দিয়ে জিভ কেটে ফেলবে। আর এখন যদি বলি আমার ঠ্যাং ভেঙে যাওয়ার সম্ভাবনা। তাহলে এখন
আমরা কোরআন বলবো না বলবো না? জোরে বলেন, বলতে পারি না পারি না? আমার সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব উনি আমাকে বলে আসছেন, হুজুর কোরআন হাদিসের কথা বলবেন, আমি আপনার পাশেই আছি। আমি তো চিন্তা করছি আর কিসের ভয়। আপনাকে চেয়ারম্যান ভালো না হলে দুবার পাস করেছি। আমি এসেই বলি ভাই পরীক্ষা হয়ে গেছে না হবে? তো আছে না, পরীক্ষা হয়ে গেছে। সুতরাং আমি কোরআন থেকে আলোচনা করতে চাই। এখানে কোনো দলদারির ব্যাপার সেবা নাই, আর আমরা কেউ এখানে দল করতেও আসি না। আমরা এখানে কি বলতে এসেছি, আপনারা কি শুনতে এসেছেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত আগুন। আগুনের লেলিহান শিখা, অগ্নিদহ। আগুন যখন অনেক দূর উপরে উঠে যায়, আগুনের খেলা যখন শুরু হয়, তখন তাকে বলা হয় লাহাব। আল্লাহ রসুলের একজন চাচার নাম ছিল আবুল আহাব। আবুল আহাব রসুলের একজন চাচার নাম ছিল কি? আসলে কিন্তু ওনার নাম আবুল আহাব ছিল না, ওনার নাম ছিল কি? আব্দুল উজ্জা। নাম ছিল কি? আব্দুল উজ্জা। কেন আবুল আহাব? লোকটার চেহারা এত সুন্দর ছিল, টোকা দিলে শরীর থেকে রক্ত ফিনকে বাহির হতো। এত পরিষ্কার মানুষ, এত সিধা সাদা মানুষ, এত ঢং ঢঙের মানুষ, এত ডাকডোটের মানুষ, এত সংকীর্ণ, এত এত কি বলে কি সৌন্দর্যমণ্ডিত মানুষ আর ওই সমাজে কেউ ছিল না। সবাই তাকে সুন্দর পুরুষ বলে জানত, সবাই তাকে সুন্দর পুরুষ বলে মানত। তাই তার নাম হলো আবুল আহাব, মানে সুন্দর, কি বলে অগ্নিশিখার পিতা, মানে সুন্দরের পিতা। ওই যে সুন্দরের পিতা বলে ডাক শুরু করলো, আল্লাহ পাক ওই নামে সূরা নাজিল করে দিলে। আবু জেহেলের নাম কি? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? জ্ঞানীর পিতা। যখন রসুলের বৃদ্ধাচারণ করলো, রসুল যখন কোরআন তেলাওয়াত করত, আবুল জাহেল তখন রসুলের বিপক্ষে অবস্থান নিত। আবু জেহেল বলতো রসুল ভুল কথা বলতেছে, রসুলের কথা মেনে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তির ভিতরে কোরআন নাই সে হলো আবু জেহেল, মানে মূর্খের পিতা। আমাদের সমাজে অনেক জ্ঞানী গুণী মানুষ পাওয়া যায়, সূরা লাহাব পড়তে পারে না। অনেক নেতা পাওয়া যায়, অনেক শিক্ষিত মানুষ পাওয়া যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, আমি LLB করেছি। অনেক শিক্ষিত মানুষ। যদি বলা হয় বলুন তো দোয়া কুনুতটা একটু পড়েন, হুজুর ওটা মুখস্থ করার সময় পাইনি হুজুর। আপনি অনেক শিক্ষিত, তাতে কি হয়েছে? আপনার ভিতরে কোরআন নাই, আপনি আবু জাহেলের উত্তরসূরি। আবার এই উত্তরসূরিরাই এখন মসজিদে মসজিদে সবক দিয়ে বেড়াচ্ছে। এনারাই এখন যেভাবে চলাতে বলে আমাদের সেইভাবে চলতে হয়। এই জন্য আমি আমার ভাষায় বলি, এখন আর গাই গরুতে দুধ দেয় না, এখন এড়ি গরুতে দুধ দিয়ে বেড়াচ্ছে। সূরা কাউসার পড়তে পারে না, উনি ইমাম সাহেবের কানে কানে বলে, হুজুর ইমামতি করতে গেলে আমাদের কথা শুনে চলেন, নতুবা ইমামতি থাকবে না। কিন্তু হুজুরও তখন কয়, না 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 না, আপনাদের কথার বাইরে যাব না। ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে তোমারও হবে না, ইমামেরও হবে না। ইমাম স্বাধীন, কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম খুতবায় কোন আলোচনা করবো না, ইমামের এখতিয়ার। কোন নেতা যদি ইমামকে এখতিয়ারের বাইরে কোনো কথা বলে, ইমামও শেষ, নেতাও শেষ। আমাদের সমাজে এখন তারাই নেতৃত্ব দিয়ে বেড়ায় যারা সূরা ইখলাস সহি করে পড়তে পারে না। কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ। আলাম তারা কাইফা ফালা ফালাই রাব্বুকা। পুকুর শুদ্ধ, পানি পোড়া, গ্রাম শুদ্ধ, খা, আল্লাহু আকবার। উসুমনি জুদুমনি বুদুমনি সানে, এই রোজা রেখে দিলাম রমজানের সানে। এই জাতীয় লোকেরাই এখন আমাদের সমাজে মাতব্বর। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত
তখনই নিকটবর্তী হবে যখন মূর্খরা সমাজের নেতৃত্ব দেবে। আজকে আমার সমাজে মূর্খরাই নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে, জোরে বলেন ঠিক না বেঠিক? মূর্খ তারাই যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই। সুতরাং আবুল আহাবের নাম আবুল আহাব ছিল না, আবুল আহাবের নাম ছিল কি? আব্দুল উজ্জা। না না, একটা ছাল আর একটা লাগাই দিয়েন না। আবুল আহাবের আসল নাম ছিল কি? আব্দুল উজ্জা। এবার বলুন তো, আবুল আহাব রসুলের আপন চাচা না চাচাতো চাচা? আবু জেহেল রসুলের আপন চাচা না চাচাতো চাচা? আবু জাহেল হলো রসুলের যেটা তো চাচা বা চাচাতো চাচা, আর আবুল আহাব ছিল রসুলের আপন চাচা। রসুলের একটা চাচার নাম ছিল হযরত আব্বাস, রসুলের একটা চাচার নাম ছিল আবু তালিব, রসুলের একটা চাচার নাম ছিল আমির হামজা, রসুলের একটা চাচার নাম ছিল আব্দুল উজ্জা বা আবুল আহাব। কথা কি বুঝতে পেরেছেন? আর ওগুলো সব ছিল গ্রামের প্রতিবেশী চাচা। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের পরে প্রথম যখন 1-2 বছর 3 বছর হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয়র কাছে কোরআনের দাওয়াত পৌঁছায়া দেন। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার এলাকার লোকদের বাঁচাও। দাওয়াত বাইরে করা যাওয়া লাগবে না। খাইয়ে দাইয়ে ব্যাটিং পত্র বেশে ওই বাইরের মসজিদে দাওয়াত করা লাগবে না। আগে দাওয়াত দাও তোমার ঘরে। নিজের বউ কোন জায়গায় থাকে তার ঠিক নাই, তুমি টোপলা বইয়ে ঘুরে বেড়াও, কোনো কাজ হবে না। আগে নিজে বাঁচো, তারপর অন্য লোকের বাঁচাও। আমাদের সমাজে অসৎ জিনিসটাই চালু হয়েছে বেশি। আগের পীরের দরবারে গেলি বেনামাজি নামাজি হতো, আগের পীরের দরবারে গেলে বেনামাজি নামাজি হতো। আগের পীরদের দরবারে কোনো বেপদ্দা নারী গেলি পদ্মানসীন হয়ে চলে আসতো। আর এখন যে তথাকথিত ভণ্ডর দল আবির্ভূত হয়েছে, এদের দরবারে যদি কোনো নামাজি যায়, পীরির ভাব দেখে মনে করে পীরও নামাজ পড়ে, নামার নামাজ পড়ার দরকার কি? বাড়ি এসে কয় মুরিদ হয়েছে, পীর নামাজ পড়ে, নামার নামাজের দরকার কি? আগের পীরদের দাড়ি থাকতো সামনে, আর এখন পীরদের দাড়ি থাকে পিছনে। ভণ্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারায় মারবে গুরুজ কবরের ভিতর। বাবারে, ফেরেশতারায় মারবে গুরুজ কবরের ভিতর। বাবা আবার গাজা খাইয়া নাচে বাবা ন্যাংটা হইয়া। এমনও পীর আছে যে পীর জীবনে কোনোদিন চুল কাটিনি। জিজ্ঞেস করা হয় চুল কাটেন না কেন? আল্লাহ দেশে তো কাটবো কে? আল্লাহ যেভাবে দেশে ওইভাবে থাকবে। গোবও কাটে না, চুলির সঙ্গে গোবের সঙ্গে জট পেগিছে। মোষও কাটে না, দাড়িও কাটে না, তেলও মাখে না, সাবানও মাখে না। আর সেই সঙ্গে বগলের তাও লম্বা হয়েছে জনমের মতো। সে যে এক বিদঘুটি অবস্থা, আরো কত জায়গায় যা আছে, অও কাটে না। তাহলে কি মানুষ বলে মনে হয়? এই জাতীয় লোক আমার সমাজে ব্যবসা ঠিক মতনই চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় লোকদের ব্যবসায় কোনো বাধা নাই, যত বাধা হক্কানি আলেমদের উপরে। এ জাতীয় লোকেরা খানকা তৈরি করে, এ জাতীয় লোকেরা ওরস তৈরি করে বসে রয়েছে, আর বিশ্বনন্দিত আলেম জেলখানায় বসে বসে কাঁদতেছে। আমার ভাইরা, এই যখন সমাজের অবস্থা, তখন আমরা কথা বলতে গেলে দারুণ ভয়ে কথা বলতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? তারপরও জিহাদি ভয় পাইনি, ভয় পাবে না। ভয় পাবার নিয়ে তো আমার দিলের ভিতরে কখনো তৈরি হয় না। কখনোর জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আমি মৃত্যুকে পরোয়া করি না। আমি সবসময় আমার মৃত্যুকে ডাইন পকেটে নিয়েই ঘুরে বেড়াই। যখন আল্লাহ চাবে তখন দিয়ে দেব, তবুও
আল্লাহ যেন নিয়তের পরে অটুট থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী নিকটতম আত্মীয়র কাছে দাওয়াত দাও, বাইরে যাওয়ার দরকার নেই। ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনের কাছে দাওয়াত দাও। নিকটতম আত্মীয় হলো আবুল আহাব, রসুলের ঘরের গায়ে বাড়ি, রসুলের বাড়ির পাশেই বাড়ি। যারা কাবা ঘরে গেছেন হজ করতে, দেখবেন মক্কা শরীফে আবু জেহেলের ঘর যেখানে ছিল সেখানে হয়েছে পায়খানা ঘর। ওই আবু জেহেলের বাড়ির পাশে আবুল আহাবের ঘর, আর আবুল আহাবের ঘরের পাশেই নবীর ঘর। আবু জেহেলের বাড়িটা হইছে জনমের মতন পায়খানা, আর নবীর ঘরটা হইছে কোরআনের লাইব্রেরি। আল্লাহ যার সম্মান দেয়, এভাবে ইজ্জত দেয়, কথা বলেন ঠিক না ঠিক? আজকে তোমরা বিরাট সম্মানিত মনে করতেছ, তুমিও মরে দেখো, আর যে আলেমদের গালিগালাজ দিচ্ছ ওনারাও মরে দেখুক, তোমারও জানাজা হবে, ওনাদেরও জানাজা হবে। তোমার জানাজায় যা লোক আসবে অর্ধেক লোক উঁচু করবে না, আর ওনার যা জানাজায় যা লোক হবে ময়দানে জায়গা দেওয়া যাবে না। করোনার সময় বাংলাদেশের একজন বিরাট নেতা মারা গেল, যে নেতার কলমের খোসায় বড় বড় আলেমদের ফাঁসি হলো, উনিও মারা গেলেন। আর বাংলাদেশের করোনার সময় একজন বক্তা মারা গেল, দুইজন মারা গেল। সরকার বাহাদুর দুইজনের পরে জানাজায় 44 ধারা জারি করলো, জানাজায় লোক এক জায়গায় হওয়া যাবে না, তাহলে করোনা ছড়াইয়ে পড়বে। এই কথা শুনে নেতার জানাজায় খুব লোক গেলেন না, কিন্তু মানুষ চিন্তা করলো এত বড় একজন আলেম মারা যাবে আর আমরা জানাজায় যাব না, এটা হতে পারে না। করোনা দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। গোটা বাংলাদেশের অবস্থা বিশ্বের অন্যান্য দেশের চাইতে অর্থনৈতিক দিক দিয়ে হয়তো খুব একটা ভালো না। আমাদের পারমাণবিক অস্ত্র নাই, আমাদের রাসায়নিক অস্ত্র নাই, আমরা পরের ঝোলা মাথায় করে নিয়ে বেড়াই। প্রত্যেকটা মানুষ আমরা হাজার হাজার টাকা ঋণের বোঝা মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। পদ্মা সেতু হচ্ছে, লালন শাহ সেতু হয়েছে, যমুনা ব্রিজ হচ্ছে, যমুনা ব্রিজ হয়ে গেছে, এত কিছু হচ্ছে, ঋণের বোঝা শুধু বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে। কত ঋণ যে আপনি আমি আছেন একবারও হিসাব করে দেখেন না। যে একটা বাচ্চা মায়ের পেট থেকে আসে 30,000 টাকা ঋণ নিয়েই জমিনে অংশগ্রহণ করে। এখন প্রত্যেকটা মানুষ প্রায় 30,000 টাকা ঋণ। তাহলে এত ঋণের বোঝা নিয়ে আমরা চলতে, আমাদের কিচ্ছু নাই। আমরা এখনো ওষুধ তৈরি করতে পারি নাই। শুনলাম বঙ্গবন্ধু ইঞ্জেকশন তৈরি হয়েছে, আমাদের জাতির পিতার নামে একটা ইঞ্জেকশন তৈরি হয়েছে, প্রাথমিক ডোজ পরীক্ষা করা হচ্ছে যে এইটা কাজ হয় কিনা। স্থপতির নামে ইঞ্জেকশন তৈরি হয়েছে, আমাদের কিচ্ছু নাই। আমাদের দাদারা ইঞ্জেকশন দিতে চাইছিল, টাকাও নিল কিন্তু দিল না, আমাদের শুধু লোভ দেখায়। তারপরেও আমরা অসহায়। তাহলে আমাদের তো করোনা বেশি হওয়ার কথা ছিল। আমি যে জিনিসটা বুঝেছি আগে বুঝতে হবে, তারপর মন্তব্য করতে হবে। তাহলে আমাদের তো করোনা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু গোটা বিশ্বের চাইতে, গোটা বিশ্বের সব দেশের চাইতে বাংলাদেশের করোনার রোগী কম। কেন কম? সরকার বাহাদুর ঘোষণা করলো করোনার থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করো? মাস্ক, নাক ঢেকে রাখো, আর কি করো? হ্যান্ড ওয়াশ করো, হাত ধো, মুখ ধো, আর কি বলো? নাক ঢেকে রাখো। আর এই যে হাত ধো, মুখ ধো, মাথা মাথা করো, পা ধো, এটা সরকার তুমি এখন বলতেছো, আর আমার আল্লাহ 1450 বছর আগে বলেছে। আমার বাংলাদেশের মানুষের খাওয়া হয় না, কোনো দুঃখ করে না। বাংলাদেশের মানুষের পরনে কাপড় নাই, ওটাও দুঃখ করে না। কিন্তু বাংলাদেশের মানুষ আজান শুনলে নামাজ পড়তে যায়, কাপড় দুইটা না একটা পরিবর্তন করে নামাজ পড়ে, তবু সলাৎ কাজা করে না। আর আমার দেশের মানুষ বেশি বেশি মুখ ধোয়, বেশি বেশি মাথা মশা করে, বেশি বেশি পা ধোয়, বেশি বেশি নাক ঢেকে রাখে। যেহেতু আমার দেশের নারীরা পদ্মাশীল, আমার দেশের হুজুরিরা নিজেদেরকে হেফাজত করে রাখে, যার কারণে অন্য দেশের চাইতে আমার দেশের মানুষের করোনা রোগ কম হয়েছে।
দেবার মালিক কে? আল্লাহ হেফাজত করার মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো বিপদ দেয় আল্লাহ, আবার বিপদ থেকে মুক্ত করে। আজকে জাতি সেই আল্লাহরে ভুলে যাওয়ার কারণে পদে পদে গোটা বিশ্বে অপমানিত হচ্ছে। তাহলে আল্লাহ পাক বললেন যে নিজের পরিবার আহাল বর্গের কাছে কি করো? দাওয়াতি কাজ করো। নবীজি একদিন সকালবেলা ওই আহাল বর্গকে ডাকার জন্য পাহাড়ে চললেন। পাহাড়ে চড়ে বললেন, ইয়া আব্দুল মান্নাফ হা হা, ইয়া কুরাইশ হা হা, ইয়া আবু সুফিয়ান হা হা। তার মানে হলো আব্দুল মান্নাফের গোষ্ঠীরা, হে কুরাইশ গোষ্ঠীরা, হে রসুলের পরিবারের গোষ্ঠীরা, তাড়াতাড়ি এসো, একটা আশ্চর্য সংবাদ আছে। কি আছে? আশ্চর্য সংবাদ আছে, যে সংবাদটাই 100 সত্য। আবু লাহাব বেরিয়ে আসলো, আবু জাহেল বেরিয়ে আসলো, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বেরিয়ে আসলো। হাদিস শরীফে পাওয়া যায় প্রায় 40 জন বড় বড় কাট্টা নেতা বেরিয়ে আসলো। কারণ রসুল যেটা বলে এই কথাটাই সত্য। ইতিমধ্যে রসুল কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই। আজকে নিশ্চয়ই কোনো সত্য কথা বলবে, ভালো কথা বলবে। রসুলের পাশে যখন আসলেন, আল্লাহর নবী তখন জাতিকে ডেকে বললেন, হে আমার জাতি, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে ওই পাশে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য পেতে বসে আছে, তোমরা কি বিশ্বাস করবা? জাতি বলল, বিশ্বাস করব, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলোনি। আমি যদি বলি ওই পাশে একদল হিংস্র জন্তু অপেক্ষা করছে তোমাদের ঘাড় মটকাবেন, জাতি বলল, আমরা বিশ্বাস করব, কারণ তোমরা কখনো মিথ্যা কথা বলোনি। এইবার রসুল বললেন, তাই যদি হয়, সারাটা জীবন যদি আমি সত্য কথা বলে থাকি, ও আমার জাতি, ও আমার চাচা, ও আমার পিতৃকুল, ও আমার মাতৃকুল, ও আমার গোষ্ঠী, ও আমার জাতি, শোনো, আমি তোমাদের কাছে একটা সংবাদ দিচ্ছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলতেছি, এই বলার জন্য তুমি আমাদের ডেকে নিয়ে আসলে না? হ্যাঁ, এই তোমার আশ্চর্য সংবাদ। আবু জেহেল চলে গেল। আবু লাহাব বলতেছে, অনেক দিন সহ্য করেছে, আর সহ্য করা যাবে না। কি করবা? নবী যদি কলেমা পড়িয়ে দাঁড়াইয়ে আছে। আবু লাহাব আব্দুল উজ্জা একটা পাথর তুলল, একটা ঢিল তুলল, একটা পাথরের অংশ তুলল। এই পাথরের অংশটা রসুলের দিকে ছুঁড়ে মারল। রসুল বিশ্বের সবচেয়ে ভালো মানুষ। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে তুমি আর আমি ভালো সাজি নির্বাচনের সময়, তুমি আর আমি ভালো সাজি ভোটের সময়, তুমি আর আমি সালাম দেই ভোটের সময়, ভোটও শেষ, সালামও শেষ। তুমি যে কত ভালো, তোমার স্ত্রীর কাছে গিয়ে গোপনে জিজ্ঞেস করলে বোঝা যাবে তুমি কত ভালো। তুমি এত নেতৃত্ব দাও, এত ওয়াজ নসিহত করো, তুমি ফজরের নামাজ পড়ো না, কেউ জানে না, তোমার মা জানে আর তোমার স্ত্রী জানে। মাঝে একটু গল্প তুলে দেবেন, নেতা তো ভোটে দাঁড়াইছে, তা কেমন অবস্থা? বাইরে নেতৃত্ব দেয়, বাড়ি দা কুমড়ো সম্পর্ক। তোমাকে ওয়াজ করলে কি হয়? সকালবেলা ফজরের নামাজ পড়ে না। এরকম নেতা আমাদের সমাজে। ওই সমস্ত নেতাদের চরিত্র ভোটের মতো সময় কি হয়? ফুলের মতন পবিত্র হয়। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলাভাই, দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে, আমরা আসি সেখানে, দুলাভাই ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে, তোমরা কেন উপরে। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, নেতাজি নেতাজি নেতাজি
খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমার মার্কা হুক্কা মার্কা। হুক্কা মার্কায় ভোট দিয়ে যদি আমাকে জয়যুক্ত করেন, আমি কথা দিচ্ছি আপনাদের ঘরের চালের উপরে একটা করে টিউবওয়েল ফিট করে দেব। ঘরের চালের উপরে টিউবওয়েল ফিট করে দেবে। কথাগুলো কি সঠিক না বেঠিক? বানোয়াট না সত্য? তারপরও আমার নেতারা বলে, কথা বলেন কথা বলেন কথা বলেন, শুধুমাত্র আমার আমানতটা নিয়ে যাবার জন্য। আমার ইউনিয়নে নির্বাচন হচ্ছে, এক লোক এসে আমার মাথ ধরিস, চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি 100 টাকা নেন, ইফতারি করবো। আমার মা বলছে এখন তো রোজার মাস না। তো বলছে তারপর যখন রোজা আসবে তখন ইফতারি করবে। তখন বলতেছে কেন, আমি কি গরিব মানুষ বা আমার কি এতই অসহায় যে তোমার ওই 100 টাকা নিয়ে ইফতারি করতে হবে? টাকা ফিরিয়ে নিয়ে যাও। ও চলে গেল। তাহলে কত কৌশল অবলম্বন করছে এই জাতি, কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের চালের উপরে কি ফিট করে দেবে? পাশে ছিল যে, সে বলতেছে স্যার কথাটা রং হয়ে গেল না। কয় কেন? ঘরের চালের পরে টিউবওয়েল ফিট করলে পানি আনবে কি করে, পানি নেবে কি করে? কয় তাও তো ঠিক। বইলেই যখন ফেলেছে, এইবার যদি বলি আমার ভুল বলা হয় তাহলে জনগণ হাসবে। ভাইরা আমার, বোনেরা আমার, ঘরের চালের উপর টিউবওয়েল ফিট করে দিলে যদি পানি আনার অসুবিধা হয়, আমি ঘরের চালের উপর দিয়ে বিশ্ব রোড বানাই দেব, তবুও ভোটটা আমার দিয়েন। এরকম মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলার মতন লোক আমার সমাজে। আমার এদের চরিত্র নির্বাচনের সময় কি হয়? ফুলের মতন পবিত্র হয়। অথচ আমার নবী ও আমার ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম চরিত্রবান আমি আপনাকে বানিয়ে দিলাম। আপনার চাইতে উত্তম চরিত্র আর পৃথিবীতে কারোর নাই। ভালো যে খারাপ মানুষেরা তার কি করে? ভয় পায়, সম্মান দেখায়, ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ছোট্ট কথা বলি, আবু জেহেল এক লোকের কাছ থেকে উট কিনেছে, টাকা দেয় না। উট কিনেছে কিন্তু এরা মেরে খাওয়া নেতা আমার সমাজে আছে না নাই? আরে বাপরে বাপ, জনগণের টাকা সব পেটের ভিতরে। এবার যাই হজ করতে, এসে হয় হাজ আল হাজ। অথচ জনগণের টাকা সব কিসের ভিতরে? জনগণের টাকা খেয়ে যত তুমি হজ করো না কেন, কোনো হজ কাজে লাগবে না। আবু জেহেল সমাজের নেতা উট কিনেছে কিন্তু কি দেয় না? টাকা দেয় না। লোকটা মাঝে মাঝে আসে, চাচা মুরব্বী টাকাটা দেন। পরে পরে গোশ নিয়ে এসে বাজাতে, নেতা টাকা পরে, জানিস বেশি কথা বলবি না, ও গরিব মানুষ বাধ্য। আবু জেহেলের চরিত্র ছিল তাই। কি দেয় না? টাকা দেয় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, লোকটা শুধু আসে আর যায়। টাকা যখন পায় না, হঠাৎ করে পাশে কাবার চত্বরে কিছু নেতারা ছিল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওদের কাছে নালিশ করলো তোমাদের এই নেতা উট নিয়েছে, টাকা দেয় না। নেতারা বললো আমরা বিচার করতে পারবো না, তবে একটা জায়গায় গেলে মনে হয় বিচার পাইতে পারি। সেটা হলো ওই যে কাবার পূর্ব প্রান্তে একজন লোক বসে আছে, সঙ্গে কেউ নাই। ওই লোকটা আমাদের কাফেলার থেকে পৃথক হয়ে গেছে, ওই লোকটা আমাদের ধর্ম থেকে পৃথক হয়ে গেছে, ওই লোকটা নতুন এক ধর্মের প্রচার করছে। ওই লোকটার নাম হচ্ছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ। ওই লোকটা মোহাম্মদ রসুল্লাহ বলে দাবি করে। ও আল্লাহর বান্দা, যদি পারো ওই লোকটার কাছে দাবি করো, হয়তো তোমার টাকাটা আদায় হতে পারে। না, আবু জেহেল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে দাকুণ্ড সম্পর্ক, তা কেউ বাইরের লোক জানে? ও মনে করেন যে আমি নালিশ করলেই টাকা পাওয়া যাবে। যেই বলতেছে ভাই ভাই আমি বাইরের মানুষ,
একটা উট নিয়ে আসছিলাম, আপনার নেতা কিনেছে, কিন্তু কি দেয় না, টাকা দেয় না। যদি একটু হেল্প করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন, কোন নেতা? কই যে আবুল হাকাম, আপনাদের সবচেয়ে বড় নেতা, এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের বড় নেতা টাকা দেয় না। আল্লাহর নবী শোনার সাথে সাথে আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। আর নেতারা হাততালি দিচ্ছে, খেলা এবার জমবে। দেখেন ক্রিটিসাইজ কোথায়, এরাই পাঠাচ্ছে, আবার এরাই কি করতেছে, হাততালি দিচ্ছে, খেলা এবার জমবে। আল্লাহ নবী চলে গেলেন, ঘরের ভিতরে ঢুকেন, আবু জাহেলকে ডাকলেন, চাচাজি, হ্যাঁ মুরব্বি, চাচা। আবু জাহেল কয়, ভাতিজা কি খবর? এই লোকের কাছ থেকে উট কিনেছেন? হ্যাঁ। কতদিন হয়ে গেছে? কয় 3 মাস। টাকা দেন না কেন? দেখেন সাহস কারে বলে। রসুলের ডাইনে বামে পিছনে কোনো লোক আছে? কেউ আছে? কিন্তু কে আছে? আল্লাহ নবী জানে যে আমি বিপদে পড়লে দুনিয়ার কেউ আমার পিছনে না থাকলে আমার পিছনে আমার আল্লাহ আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, মুমিন হয়েছো, ময়দানে নামো, তোমার ডাইনে পিছনে কেউ নাই, আমি আল্লাহই তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। নেতারা সব পিছনে যে উকি ঢুকে মারতেছে, খেলা বাইতে গেছে, এইবার খেলা এক কান লাগাই দিছি। আবু জাহেল বলতে 3 মাস। কয় টাকাটা দিয়ে দেন, টাকাটা দিয়ে দেন, গরিব মানুষ অনেক দূর থেকে আসে, টাকা দিয়ে দেন। আবু জাহেল কয়, ভাতিজা একটু দেরি করো, অন্তত বাক্সটা খোলার সময় দাও। বাক্সটা খুললেন, যেখানে টাকা ছিল টাকাটা গুনে গুনে লোকটারে দিয়ে দিলেন। লোকটার হাত ধরে নবীজি বাইরে চলে আসলেন আর বললেন, ভাইজান একটু দেরি হয়েছে, দুঃখ নিও না, কষ্ট নিও না। লোকটি চলে গেলেন। এবার নেতারা সব ঘরে যেয়ে বলতেছে, আপনি তো বলেন মোহাম্মদের কেউ নেই, একা একা, ওর দেখে কেউ ভয় পায় না, আপনি ভয় পেলেন কে? 3 মাস চালাচ্ছেন, টাকা দেন না, আর আজকে একবার বলি স্যার অনেক ফুটফুট করে দিয়ে দিলেন কে? আবু জাহেল বলছে, আবু সুফিয়ান রে, আমি যা দেখেছি তা তুমি যদি দেখতে কাপড় নষ্ট হয়ে যেত। হিসাব করেন, শুধু কিন্তু আমি শোনাতে আসিনি, এর থেকে শিক্ষা নিতে হবে। কথায় বলে, সত্যের ভক্ত নরনের। বাংলাদেশে বিশ্বনন্দিত আলেম যিনি এখন কারাবরণ করতেছে, ওনার ক্লাস অনেক থেকে কামেল পর্যন্ত পড়ানোর মতন ওস্তাদ আমার দেশে আছে, আছে। ওনার চাইতে হাজারো শিক্ষিত মানুষ আমার সমাজে আছে, তাদের কথায় কিচ্ছু হয় না, ওনার একটা কথায় হাজারো কাজ হয়েছে, কারণ উনি সত্যের পক্ষে থেকেছে। এই জন্য হকের পক্ষে থাকলে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেয়। যতই তোমরা ফতোয়াবাজি করো না কেন, এক শনিবারে মার যাবে না, শনিবার আবার আসবে, শনিবার আবার আসবে। যে যা করতেছ রেকর্ড হয়ে আছে, আজ হোক কাল হোক, এ রেকর্ড বাংলার জনগণ বাঁচাবেই বাঁচাবেই বাঁচাবে। আবু জাহেল কয়, মোহাম্মদের অবস্থা তুই যদি আবু সুফিয়ান দেখছিস তোর কাপড় নষ্ট হয়ে যেত। আবু সুফিয়ান কয়, কি দেখেছেন? কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে বলে, চাচা এই উটওয়ালার টাকা দেন, আমি দেখলাম 2 পাশে 2 লোক তরবারি ধরে দাঁড়াই আছে, আর ইশারা করতে, টাকা ফেল, টাকা ফেল, টাকা ফেল। সেই ভয়তে আমি টাকা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ও আমার জাতি, হকের পক্ষে ময়দানে নামো, বাতিলিরা জুতো বাই দেওয়ার সময় পাবে না। তুমি ময়দানে নামতেছো না, তাই বাতিলিরা ময়দান দখল করে আছে। তুমি যখনই ময়দানে নামবা, বাতিলিরা স্যান্ডেলের ফিতা পায়ে দেওয়ার সময় পাবে না, তার আগে ময়দান ছেড়ে পালিয়ে চলে যাবে। আমি জানি কেরামান কাতিবিন পিছনে সামনে আছে, তারপরেও কথা বলতেই হবে, কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না? ঠিক।
আপনি কথা বলবেন না, আমি বলবো না, তাহলে বলবে কি ফেরেশতা জিবরাইল? আর জিবরাইলের এমন কি দায় পড়েছে জিবরাইল এখানে এসে কথা বলবে? জিবরাইলের ওয়াজ করার দরকার নেই, ওয়াজ আমাদের করতে হবে, কারণ এই সমাজ পরিবর্তন আমাদেরই করা লাগবে। আমার ভাইরা, আবু লাহাবের হাতে কি মনে নাই? কাকে মারবে? নবীর দোষ কি? কালেমার দাওয়াত দিয়েছে। তাহলে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবী কি খেলো? আজকেও তুমি আর আমি কালেমার দাওয়াত যদি দেই, তুমি আর আমি তাবলীগ যদি করি, তাহলে পাথর আসতে হবে। যদি পাথর না আসে, রাসূলের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল তোমার আর আমার কালেমার দাওয়াতে, তাবলীগে যদি বাধা না আসে, তাহলে বুঝতে হবে তোমার তাবলীগ আর রাসূলের তাবলীগ এক হচ্ছে না। যে একজনকে আমি একটু বুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। কোন মৌলবী রাস্তায় মিছিল করলে পুলিশ পাহারা দেয়, আর কোন মৌলবী রাস্তায় নামলে পুলিশ ঠ্যাঙের গিরো ছাড়াই দেয়। তাহলে বোঝা গেল এই মৌলবী আর ওই মৌলবী এক নয়। কোন বক্তা ওয়াজ করতে আসে, সামনে এক গাড়ি পুলিশ, পিছনে এক গাড়ি পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে আসে, আবার পুলিশিরা চারিপাশে বসে থাকে আর কয় হুজুর চালাই যান, চালাই যান, চালাই যান। আর কোনো বক্তা ওয়াজ করতে আসলে পুলিশ মোড়ে মোড়ে ওত পেতে বসে থাকে, ধরব হুজুরি ঠ্যাং ছাড়াই ফেলবো। তাহলে বোঝা গেল ওই বক্তা আর এই বক্তা এক বক্তা নয়। কথা কি বুঝাতে পেরেছি? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, আবু লাহাব পাথর ছুঁড়ে মারল। দুই তিনটা রেওয়াত আসছে, কেউ বলেছে পাথরটা রসুলের সামনে যেয়ে পড়ল, কেউ বলেছে রসুলের গায়ে পাথরটা পড়ল, কেউ বলেছে রসুলের গায়ে লাগি নাই, রসুলকে ভেদ করে পাথর ওদিকে পড়ে গেল। আল্লাহর নবী মর্মাহত হয়ে আকাশের দিকে তাকাই একটু মনে মনে বললেন, আল্লাহ তুমি তো কালেমার দাওয়াত দিতে বলেছ, আবার তুমি পাটকেল খাওয়াচ্ছ, তুমি আমার এই বিপদে ফেলাইছ কেন? আল্লাহ রব্বুল আলামিন নবীর এই মুমূর্ষু অবস্থা, নবীর এই মুখ মলিনটা, নবীর এই মুখ অন্ধকারটা সহ্য করতে পারলেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিলেন ওই পাহাড়ের চূড়ার উপরে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? আবু লাহাব রসুলের দিকে কি ছুঁড়ে মেরেছে? পাথর ছুঁড়ে মেরেছে। এই জন্য আল্লাহ পাক বদদুয়া দিয়ে বললেন আবু লাহাব ধ্বংস হোক, নিজে ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস হোক, সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাকের এই যে ধ্বংস হোকের দোয়া করা, এটা কি কবুল হবে না হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আবু লাহাব ছিল বিরাট সুন্দর, আগেই বললাম আবু লাহাবের নাম আবু লাহাব ছিল না, এ আবু লাহাব ছিল খুব চালাক ব্যক্তি, কিন্তু রসুলের দিকে পাথর ছুঁড়ে মারল। এই জন্য আল্লাহ এটা সহ্য করতে পারলেন না। তাই আল্লাহ রব্বুল আলামিন তাকে কিভাবে মৃত্যু দিলেন ভালো করে বোঝো। আবু লাহাব বদরের যুদ্ধে আসেনি, আবু লাহাব বদরের যুদ্ধে আসেনি। বদরের যুদ্ধে সব নেতারা ছিল, কিন্তু আবু লাহাব ছিল না। ও জাইন তো আমি গিলে আর ফিরে আসবো না। কেন? আমি রসুলকে পাথর ছুঁড়ে মেরেছি, আর রসুলের আমার জন্য আল্লাহ কি নাজিল করেছে? সূরা নাজিল করেছে। কোন সূরা? সূরা লাহাব। এই জন্য ভয়ে যায় নাই। বদরের যুদ্ধের কিছুদিন পর আবু লাহাবের ঘাড়ে একটা ফুসফুড়ি হলো, সেখান থেকে ক্যান্সার আক্রান্ত হলো। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে আবু লাহাব মৃত্যুবরণ করলো। পরিবারের কোনো লোক তার পাশে ছিল না, পরিবারের সব লোক তাকে বাইরে বের করে দিল। এমনকি যেখানে শহরের ময়লা ফেলা হয় সেইখানে রাখা হলো। আবু লাহাবের দুর্গন্ধ ছড়াইতে শুরু করলো। এক পর্যায়ে আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে ওইখানে একটা গর্ত ঘুরে, প্রতীকীরা তারা গর্ত ঘুরে ওখানে ডোমেরা তারা এসে ওর ভিতরে রেখে দিল। এত বড় একজন নেতা, যেই নেতার সম্পদের অভাব ছিল না, মাল সামানার অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু তার সামাজিকভাবে তার দাপন কাপন হয়নি। শিক্ষা নাও জাতি, নবীর পরে বিয়াদবি করার কারণে সমাজে তার সম্মানের সঙ্গে কি হয়নি? মৃত্যু হয়নি। ও জানাজা তার প্রশ্নই ওঠে না। আবু লাহাবের জানাজা হবে, তাহলে শয়তানের জানাজা পড়বে কেন?
জানাজার তো প্রশ্নে ওঠে না। জাতির সঙ্গে বিয়াদবি করার কারণে, নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে মরার পর তার পরিবারের কেউ তার সঙ্গে ছিল না। বিবি নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নেই, কেউ নাই। তাকে কবর দেওয়ার মতন কেউ হলো না। বাইরের ভেড়াইটে মানুষ এসে তার কবর দিল। এটার থেকে শিক্ষা নাও। আজকে আমাদের দেশের বড় বড় নেতারা যাদের কলমের খোসায় বড় বড় আলেমদের ফাঁসি হয়ে গেছে, তাদের মৃত্যুর পরে তার বিবি তার মেয়েও লাশটা দেখার সুযোগ হয় না। শিক্ষা নাও। কোরআন শুধু সেদিনের জন্য না, কোরআন আজকের জন্য। আজকেও কোরআনে যারা হাত দেবা, আবু লেহেবের যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হতে পারে। যদি বলেন হুজুর আজকে তো নবী নাই, হাদিস শোনেন। আল্লাহ রসুল বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহুরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খায়রা। নবী আমার বলেন, ও আমার জাতি ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, তার মানে তোমরা সাহাবী, আমি নবী, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় এক সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা তেমন। দুই একজন ওঠে কেন? না, আমি তো কোরআনেরই কথা বলতেছি। কিছু কিছু বক্তা আছে, সব লোক চলে গেলেও চোখ বন্ধ করে ওয়াজ করে। ওয়াজ শুরু করে 10,000 লোক নিয়ে, মোনাজাত করে 500 লোক নিয়ে, তাও হুজুরি কোনো যায় আসে না। হুজুরকে আমার 2 ঘন্টা হলি হয়। কিন্তু আমার কথা হচ্ছে, আমি কার কথা বলতেছি? আমি আগেই বলেছি, আমার ভালো লাগুক আর মন্দ লাগুক, আমার কথা শেষ পর্যন্ত থাকা লাগবে। আপনি যদি না থাকেন তাহলে তখন উঠেননি কেন? এই 10,000 লোকের ভিতর থেকে 3 জন লোক উঠে গেলে আমার ওয়াজের কোনো ক্ষতি হবে না। কিন্তু যে 3 জন লোক যাচ্ছে, নিশ্চয়ই শয়তান ওদের দিকে খুশি হচ্ছে যে ভালো একটা পরিবেশ ছিল, তুই চলে যাচ্ছিস, যা, আমি খুশি হলাম। সুতরাং বেশিক্ষণ আলোচনা করব না। কর্তৃপক্ষকে নির্দেশ করা হয়েছে 12টার আগে শেষ করতে হবে। আর আমিও উঠেছি 9:30টায়। আপনারা সবাই জানেন আমি কতক্ষণ আলোচনা করি, 2 ঘন্টা। তাহলে 9:30টায় যদি আলোচনা হয়, তাহলে 2 ঘন্টা হলে কতক্ষণ হবে? 11:30। ইতিমধ্যে প্রায় 11টা বেজেই গেছে। আর আধা ঘন্টা সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, ভালো লাগুক, মন্দ লাগুক, মাহফিলের ময়দান ছাড়া যাবে না। কারণ আপনারা যখন ছেড়ে যাবেন, তখন শয়তানেরা মনে করবে এইবার হুজুরির পর আক্রমণ করি। অবশ্যই ও চিন্তা আমার মাথার ভিতরে নাই। তারপরও বলি, কোরআনের মাহফিল আধা ঘন্টা সময় বসাই লাগবে। পাশের থেকে যদি কেউ ওঠে, জোর করে ফিরে আস্তে করে বসাই দেবেন, ভাই আধা ঘন্টা সময় থাক। আল্লাহ কবুল করুক। রাসূল বলেছেন, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের কাছে তেমন। কথা কি বুঝেছেন? নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতা, গর্তের পিপিলিকা, সাগরের মাছ, সবাই একজন আলেমের জন্য কল্যাণ কামনা করে। আল্লাহ ফেরেশতারা আলেমের জন্য দোয়া করে। আর হে আমার জাতি, এই জাতির আলেমদেরকে মাইনাস করে রেখে দিয়েছে। আজহারিরে আসতে দেওয়া হচ্ছে না। মামুনুল হক কোথায়? জেলখানায়। তারপরে আমির হামজা জেলখানায়। এরপরে ওই যে বাসা হুজুর রফিকুল ইসলাম মাদানী জেলখানায়। তারপর আরেকটা আছে, লাঠি নিয়ে ওয়াজ করে, জুনায়েদ আল হাবিবি, তিনিও জেলখানায়। আমরা মনে করেছিলাম আর মনে হয় কেউ জেলখানায় যাবে না, কিন্তু মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তি এবং তিনি সকল দলের কাছে প্রিয়। তিনি কোনো দল করেন না, তার কোনো দলের সঙ্গে পরিচয় নেই। কোনোদিন জামাতের মিটিংয়ে তারে আমরা দেখিনি, কোনোদিন হেফাজতের মিটিংয়ে তারে আমরা দেখিনি, কোনোদিন কোনো রাজনৈতিক জনসভায় তারে আমরা দেখিনি। সে সব সময় কোরআন হাদিস গবেষণা করে আর মানুষের কাছে প্রচার করে করে বেড়ায়। সেই লোকটা আজকে বিনা কারণে জেল খেটে বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? যেই দেশে আলেমেরা জেল খাটে, ওই
বাকি আছে আর 2-4 জন। এই 2-4 জন ভিতরে ঢুকলি একতরফা ভাবে খেলা শুরু হবে। কাজী ইব্রাহিমের দোষ কি জানেন তো? কাজী ইব্রাহিম একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা কি? যে আমি স্বপ্ন দেখতেছি যে এই সমাজে একজন ইউসুফের আবির্ভাব ঘটবে, সেই ইউসুফের নেতৃত্বে কোরআন কায়েম হয়ে যাবে। উনি কারোর নাম বলেননি, শুধু বলেছিলেন একজন ইউসুফের। এই কথা বলার কারণে তুই বললি কেন? হাট জেলে হাট। স্বপ্ন দেখলি কেন? স্বপ্ন দেখেও বেচারা বিপদে পড়ে গেছে। এই স্বপ্নের কারণে তারা জেল হয়েছে, তার এখন জামিন হচ্ছে না। ওই কাজী মোহাম্মদ ইব্রাহিম সহ বাংলাদেশের বড় বড় আলিমগুলো জেলখানায় বসে বসে যে দোয়া করতেছে, আল্লাহ ভালো জানে। এখন নবী নাই, এখন নবীর উত্তরসূরিরা জেল খাটে। আল্লাহ ভালো জানে তাদের দোয়া কখন কিভাবে কবুল হয়ে যায়। এই জন্য জাতির কাছে অনুরোধ করি, আলেমদের সঙ্গে বিয়াদবি করবেন না। আমি যতগুলো জেলা ঘুরেছি, জয়পুরহাটের মানুষের কথা আমি বারবার স্মরণ করি, বারবার বলে বেড়াই। আমি যতটুকু জানি, জয়পুরহাটের মানুষেরা আলেমদের সম্মান করে। জয়পুরহাটের মানুষেরা আলেম দেখলি সালাম দেয়। জয়পুরহাটের নারীরা এখনো বোরকা পরে রাস্তায় ঘুরে বেড়ায়। জয়পুরহাটের নারীরা এখনো পর্দা করে ঘুরে বেড়ায়। জয়পুরহাটের নারীরা সাধারণত বেপর্দায় চলাফেরা করে না। জয়পুরহাটের মুসলমানদের পরে আমার একটা বিশ্বাস আছে। সুতরাং আমার জাতি সকলের কাছে দাবি করে গেলাম, আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করুন, আলেমদের বদদোয়া নিবেন না। আলেমরা বদদোয়া করলে নবীর দোয়ার মতন কাজে লাগে। আবু লাহাবের জন্য রসুল বললেন, তোর স্বাভাবিক, তোর ধ্বংস হোক, তোর হাতও ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়ে গেল। সুতরাং আজকেও যদি কেউ উল্টো পাল্টা করেন, ধ্বংস হবে। সময়ের অপেক্ষা থাকেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যখন, রসুল যখন বলতো তুমি ধ্বংস হবা, তখন আবু লাহাব বলতো আমার এত সম্পদ, এত টাকা পয়সা, এত ছেলে মেয়ে, এত বিবি বাচ্চা, আর মোহাম্মদ বলতে আমি ধ্বংস হয়ে যাব। মোহাম্মদ, তোমার আল্লাহ আমার কিছু করতে পারবে না। তোমার আল্লাহ যদি আমার দোজকে দেয়, টাকা দিয়ে ভেস্তে কিনে নেব। কত বড় ক্রিটিসাইজের কথা হিসেব করে দেখেছেন? আবু লাহাব বলতো তোমার আল্লাহ যদি আমার কিসে দেয়, দোজকে দেয়, তা টাকা দিয়ে কি করব? ভেস্তে কিনে নেব। আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশের লোক। আবু লাহাবের 2 ছেলের সঙ্গে রসুলের 2 মেয়ে বিয়ে দিয়েছিলেন প্রাথমিক যুগে। যখন কালেমার দাওয়াত দিয়ে আসলো, আর এই সূরা যখন নাজিল হলো, আবু লাহাব তখন ভয় পেয়ে গেল। আল্লাহর বদদোয়া কাজে লাগবেই লাগবে, আল্লাহর বদদোয়া কাজে লাগবেই লাগবে, আল্লাহর বদদোয়া কাজে লাগবেই লাগবে। 2 ছেলেরে পাঠালো, যাও নবীরে বলো হয় কালেমার দাওয়াত বন্ধ করুক, নতুবা মেয়ে ছেড়ে দিতে হবে। 2 ছেলে 12 তাইবা গেছে, মোহাম্মদ কালেমার দাওয়াত ছাড়বা, বাবের ধর্মে ফিরে আসবা, না তোমার অপমান হবা। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, তোমার আব্বারে জি বলো, পৃথিবীর সব শক্তি যদি আমার মোকাবেলা করতে আসে, আমাকে যদি মৃত্যু হতে হয়, আবারও যদি জিন্দা হতে হয়, আবারও যদি মৃত্যু হতে হয়, আবারও যদি জিন্দা হতে হয়, যতবার মৃত্যুবরণ করব, যতবার জিন্দা হব, ততবার কালেমার দাওয়াত দিয়ে বেড়াবো। আবু লাহাবের 2 ছেলে রসুলের মুখে থুতু দিল। রসুলের মুখে কি দিয়েছে? থুতু দিয়েছে। কেউ কেউ বলেছে রসুলকে মেরে রক্তাক্ত করেছে। রক্তাক্ত করে 2 ছেলে যখন উতবার উতাইবা যখন ঘরে ফিরে আসলো, নবীজি কাঁদতেছে। কেউ কেউ বলেছেন আবু লাহাবের ঘরে এসেছিলেন নবী, আর ওই সময় 3 বাপ বেটাই মিলে রসুলকে পিটাইয়েছে, রসুলকে আহত করেছে। রসুল ভারাক্রান্ত মন নিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। কেউ বলেছেন 2 মেয়েকে তালাক দিয়ে যখন ঘরে পাঠানো হলো, তখন রসুল প্রতিবাদ করার জন্য শুনতে এসেছিল, আমি যদি অন্যায় করে থাকি এর জন্য আমি শাস্তি পাবো, তার জন্য মেয়েরে তালাক দিলে কেন? আপনার জয়পুরহাটের ঘটনা আমি যতটুকু শুনেছি, বাপেরে পাইনি, ছেলেরে ধরে নিয়ে রিমান্ডে দেশ। অন্যায় করেছে বাপ, ছেলে রিমান্ডে যাবে কেন? চুরি করেছে বাপ,
নিয়ে জেল খাটবে কেন? এটা কোনো দেশের আইনই নাই, তারপরেও চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে তালাক দিল। নবী শুনতে এসেছেন আমার 2 মেয়েকে তালাক দিলে কেন? যেহেতু যদি দুষ্করি থেকে আমি করেছি, 2 মেয়ে তো কোনো অন্যায় করিনি। এই কথা প্রতিবাদ করতে আসার কারণে 3 জনে ফেলে পিটাইছে, 3 জন অপমান করেছে। আবু লাহাব, উতবা আর উতাইবা। নবীজি ভারাক্রান্ত মন নিয়ে রক্তাক্ত হয়ে থুতুমুখী নিয়ে ঘরের ভিতরে গেছে। আবু লাহাব ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি যা, যেয়ে দেখ নবী কি দোয়া করে। কারণ দুনিয়ার কোন দোয়া কবুল হোক আর না হোক, নবীর দোয়া কবুল হবে। এ বিশ্বাস এখনো আমাদের আছে না নাই? যদি নাই থাকবে, বাপ মরে গেলে তুমি দোয়া করবা, হুজুর ডাকো কেন? বাপ মরে গেলে নিজে দোয়া করে না, কার ডেকে নিয়ে আসে? হুজুর ডেকে নিয়ে আসে। তুমি একজন চেয়ারম্যান, তুমি একজন এমপি, তুমি একজন এসপি, তুমি একজন ডিসি, তুমি একজন মন্ত্রী, বাবা মারা গেছে, জানাজা তুমি পড়ো। কিন্তু উনি পড়ে না, বরং মসজিদের হুজুরের ডেকে নিয়ে কয়, হুজুর জানাজাটা আদায় করে দিন। তাহলে বোঝা গেল মৌলবীদের পরে এখনো বিশ্বাস আছে, মৌলবীদের দোয়া আল্লাহ কি করে না, ফেরাই দেয় না। এই জন্য মৌলবীদের দিয়ে দোয়া করি। জানাজা একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কবিরিনা। এখনো পর্যন্ত মানুষের বিশ্বাস আছে মৌলবী দোয়া করলে কাজে লাগবে, মৌলবী জানাজায় দোয়া করলে কাজে লাগবে, মৌলবী দোয়া করলে কাজে লাগবে। এই জন্য মৌলবী ডেকে আনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের ঘরের থেকে যখন নিজের ঘরে ঢুকলেন, আবু লাহাবের বিশ্বাস রাসূল যা দোয়া করবে কাজে লাগবে। 2 ছেলের পাঠাইতে দেখদিন কি কয়। নবী ঘরের ভিতরে গেছে, নবীর মেয়েরা, নবীর স্ত্রী সবাই মিলে রসুলকে সান্ত্বনা দেয়। নবী আকাশের দিকে তাকাই বিড় করে বলে, আল্লাহ আল্লাহ, আমি তো চুরি করিনি, আমি তো ডাকাতি করিনি, আমি তো মিথ্যা সাক্ষী দেইনি, আমি তো কারোর সম্পদ হরণ করিনি। আমি তোমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আজকে আমি বিপদে পড়েছি। আজকে আবু লাহাবের গোষ্ঠীর আমাকে মেরেছে। আয় আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি মাওলা, যারা আমাকে মেরেছে, অপমান করেছে, তোমার গজব দিয়ে তাদেরকে পাকড়াও করো। বড় হুজুরের যেদিন রায় হয়ে গেল, বড় হুজুরের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল একটা পানির পট। উনি যখন গিয়েছিলেন তখন উনি বলেছিলেন, আল্লাহ তুমি জানো আমি তোমার দরবারে ওয়াদা করতেছি, সত্য কথা বলতেছি, আল্লাহ আমি কোনো অন্যায় কাজ করিনি। যারা আমার বিরুদ্ধে রায় দিয়েছে, আল্লাহ তুমি তাদের দেখে রেখো। দোয়া কবুল হয়েছে না হয়নি? জোরে বলেন, কবুল হয়েছে না হয়নি? বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতির 11 বছরের জেল হয়, এটা পৃথিবীতে কোনো ইতিহাস নাই। কোথায় যাব? ক্ষমতার দাপট দেখাও। একদিন আজরাইল ধরবে, একদিন নেতারা পাশে থাকবে না, সেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কোনো রোগ ব্যায়াম নেই, ক্যান্সারের রোগী বানাই বিদেশে পাঠানো হইল। শেষ পর্যন্ত কয় বছরের জেল? 11 বছরের জেল। আবু লাহাব ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি যা, কি দোয়া করে শোন। নবী দোয়া করতেছে, আল্লাহ যারা আমাকে মারল, যারা আমার গায়ে আঘাত করেছে, আল্লাহ তোমার গজব দিয়ে তাদেরকে ধরো, হিংস্র জানোয়ার দিয়ে তাদেরকে পাকড়াও করো। আবু জেহেল ছিল খুব, আবু লাহাব ছিল খুব চালাক মানুষ। আবু লাহাব এসে বলতে, সর্বনাশ, নবীজির মুখ থেকে দোয়া বাহির হতে যতক্ষণ লেগেছে, তার আগে দোয়া মালিকের দরবারে কবুল হয়ে গেছে। খুব সতর্ক অবস্থায় থাকিস, হুজুরির দোয়া বলে বৃথা যাবে না। হাজার হাজার লোক নিয়ে দোয়া করেছে, জানো, খবরদার সতর্ক থাকিস। আবু লাহাব সতর্ক অবস্থায় বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করে, ব্যবসায় যাচ্ছে। ব্যবসায় যেতে যেতে হঠাৎ করে রাত হয়ে গেছে। আবু লাহাব চিন্তা করল,
নবী মুহাম্মাদের দোয়া কখন জানি কাজে লাগে, কখন জানি কাজে লাগে, কখন জানি কাজে লাগে। ব্যারিকেড তৈরি করেছে, প্রথম সন্তানগুলোরে ঘুম পাড়ালো, তারপরে মাল সামানা দিয়ে ব্যারিকেড দিল, তারপরে সেনাবাহিনী যা ছিল তা দিয়ে ব্যারিকেড দিল। আবু লাহাব সারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে, নবীর দোয়া যেন এই পার্কের ভিতরে ঢুকতে না পারে। আবার একজন উঠতেছে, কি ঘটনা? আমি বলেছি না বসাই দেন। আরে পেশাব আধা ঘন্টা পেশাব বন্ধ করলে কি সমস্যা? আচ্ছা, যারা যারা উঠবেন একসঙ্গে ওঠেন দিন, ওঠেন। কত হয়েছে? 10 আর 20 মিনিট সময়। বসাই লাগবে, বসাই লাগবে, উঠলে কিন্তু খবর আছে। এরপরে যদি আপনি না বসেন, আমি আর চেয়ারম্যান দুজন যাব। 20 মিনিট বসেন, একটু ধৈর্য ধরুন, কারণ আপনি উঠে গেলে অজের ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনি উঠে যাওয়ার পরে যদি 10 জন লোক উঠে যায়, 11 জন লোক কোরআন না শোনার জন্য যে গুনাহ হবে আপনার আমলনামায় তাই লেখা হবে। দয়া করে বসুন, আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, ব্যারিকেড তৈরি করা হলো। আবু লাহাব সারা রাত জেগে জেগে চৌকিদারের দায়িত্ব পালন করে। নবীর দোয়া কাজে লেগে গেছে। সূরা লাহাব। হঠাৎ করে বাঘের গর্জন আসলো। আবু লাহাব সকল সৈনিককে ডেকে দিল, দেখো তো, মনে হয় এই বুঝি কুকুর আসলো, এই বুঝি বাঘ আসলো, এই বুঝি কুকুর আসলো, এই বুঝি বাঘ আসলো। সকলে মিলে জেগে দেখলো কিচ্ছু না। আবার ঘুম পড়েছে, আবার কুকুরের গর্জন, বাঘের গর্জন। তৃতীয়বার যখন আবু লাহাব তার সেনা নিয়ে ঘুম পড়েছে, 2 ছেলে মাঝখানে, সেখান থেকে একটা জঙ্গলের থেকে হিংস্র জন্তু চলে আসলো। হিংস্র জন্তু চলে এসে ওই 2টারে কাঁধে কামড় দিয়ে নিয়ে চলে গেল। রসুলের সঙ্গে বিয়াদবি করেছো, রসুলের মুখে থুতু দিয়েছো, রসুলের গায়ে আঘাত করেছো, রসুলের বিরুদ্ধে বিষাদগার করেছো, রসুলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছো। দুনিয়ার সবাই ক্ষমা করতে পারে, আমার আল্লাহ ক্ষমা করতে। ধরে নিয়ে গেল জঙ্গলের ভিতরে। আবু লাহাব ঘুমায় আছে। সকালবেলা আবু লাহাব ঘুম থেকে দেখে সন্তান দুটো নেই। গেল কই? হই হই রই রই, কলিজার টুকরা গেল কই? এখন তো স্লোগান তুলেছে, হই হই রই রই, হুজুররা সব গেল কই? হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো। হই হই রই রই, মৌলবীরা গেল কই? হই হই রই রই, হুজুররা সব গেল কই? আমরা এখানে আসছি সবাই তো কোরআনের পক্ষে। জোরে বলেন কিসের পক্ষে? আরো জোরে বলেন কিসের পক্ষে? তাহলে আমরা এই জনগণ আসছি কোরআনের পক্ষে, কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এবার আপনাদের বলি, যারা আপনারা কোরআনের শত্রু, আপনারা 3 জন মিনিস্টার, 3 জন মন্ত্রী আসেন আর মাইকিং করেন। মাইকিং করে এতগুলো লোক এক জায়গায় করেন, তো দেখি আপনাদের জনপ্রিয়তা বেশি না কোরআনওয়ালাদের জনপ্রিয়তা বেশি? চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের কাছে, মন্ত্রী নিয়ে আসেন, যে কোনো মন্ত্রী হোক। কারোর কোনো টাকা দিবেন না, কারোর কোনো পয়সা দিবেন না, জোর করবেন না। সদ ইচ্ছায়, নিজের আপন ইচ্ছায় মাঠে জনসভা করে আপনার পক্ষের লোক কত আছে, আপনি এরকম এতগুলো লোক এক জায়গায় করে দেখাই দিয়ে তারা বলেন যে আমরা জনপ্রিয় ব্যক্তি। আর আমরা কোরআন শুনতে এসেছি, আরো কি দিয়ে গেলাম? টাকা দিয়ে গেলাম। এর নাম কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক না ঠিক? এর নাম কোরআন প্রেমিক। কোনো মন্ত্রী যদি জয়পুরহাট আসে আর এতগুলো লোক এক জায়গায় করে সমাবেশ করতে গেলে এর চেয়ে বেশি পুলিশ লাগবে। জনগণের চাইতে এখন সমাজে পুলিশ বেশি। কারণ পুলিশ মনে করে যে নেতারা যদি মঞ্চে তুলে দেয় আর আমরা যদি পাশে না থাকি, কোন জায়গাতে কোন ঢুস করে দেবে না, চিঠেই পড়ি থাকতে নেই। আমাদের কি সেই ভয় আছে? জোরে বলেন, সেই ভয় আছে? গোটা দেশে, বাংলাদেশের এমন কোন দেশ, এমন কোন জেলা নয় যে জেলায় গোলাগার যাচ্ছে না। গোটা জেলায় বাঘের বাচ্চার মতন কথা বলে বেড়াচ্ছি। আমার কোনো বডিগার্ড লাগে না, আমার কোনো পেছনে কোনো লোক লাগে না, কারণ আমি জানি আমার পক্ষে কেউ না থাকলে আমার আল্লাহ আছে। আর আমাদের কয় হুজুরদের জনপ্রিয়তা নেই। আছে কি না? প্রমাণ করুন। আমির হামজার ছেড়ে দেন, আজহারি রাষ্ট্রী দেন।
আজারিরে জয়পুরহাটে সমাবেশ করার সুযোগ করে দেন। আর আপনারা গোটা দেশের বাছাই করা সব নেতারা এসে সমাবেশ করুন। যদি আপনাদের চাইতে আজারি সমাবেশের লোক বেশি না হয়, আমরাও বলবো কোরআন প্রেমিক লোক নাই। যদি বলেন হুজুর ময়দানে পাওয়া যাবে না, কেন ময়দানে পাওয়া যাবে কি? ময়দানে নামলে হয় গুলি খেতে হয়, নাই মামলা খেতে হয়। রাস্তায় নামলে গুলি, ঘরে ঢুকলি মামলা, রাস্তাতে মিছিল করে ঘরে আনবো, রাত্রিরে এসে পুলিশ কবে আপনার নামে 17টা মামলা হাঁটেন। এই জন্য আল্লাহর বান্দারা ইচ্ছা থাকার পরেও ময়দানে নামতে পারছে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর ওলিদের সম্মান মর্যাদা সারা জীবন ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবু লাহাব চারিদিক থেকে ব্যারিকেড করলো, কিন্তু কোনো ব্যারিকেডে রাখতে পারলো না। হিংস্র জানোয়ার ঘাড়ে করে নিয়ে দুইটারে জঙ্গলের ভিতরে নিয়ে গেল, দুইটারে জঙ্গলের ভিতরে নিয়ে ছিঁড়ে গুড়িয়ে তন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, কিন্তু এক টুকরা গোশত এই হিংস্র জানোয়ারে খাই নাই। আল্লাহ তাই বলতে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ অপর্জিত সম্পদ কোনো কাজে আসি নাই, কোনো উপকারে আসি নাই। তার ছেলে মেয়ে বলো, বিয়ে বাচ্চা বলো, উপর্জিত সম্পদ তার কোনো কাজে আসি নাই, কোনো উপকার করতে সে পারে নাই। 5টা আয়াতের ভিতরে 2 নম্বর শেষ, 3 নম্বর চলছে। এটা তো কোনো দুনিয়ার শাস্তি। সায়াসলা নারান যাতা লাহাব, অতি তাড়াতাড়ি সে লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। কে? জোরে বলেন, লোকটা কে? আবু লাহাব। অতি তাড়াতাড়ি সে লেলিহান শিগায় প্রবেশ করবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হয়ে মৃত্যুবরণ করেছে। এত নেতার জানাজা হয়, তুমি নেতা, তোমার জানাজা হয় না। এত নেতার সম্মানের সঙ্গে স্যালুট দিয়ে কবর দেয়, তোমার কবর দেয় না। আবার আমার সমাজে কিছু লোক মারা যাওয়ার পরে পুলিশ এসে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধি করে। আরামে দাঁড়া, শাহ দিতেই পারে, কারণ তুমি সম্মানিত লোক। কিন্তু আমার আল্লাহর বক্তব্য হচ্ছে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার সমাজে যত সার্টিফিকেট থাকুক না কেন, যদি আমল ভালো না থাকে, কবরে কোনো সার্টিফিকেট কাজে লাগবে না। নেতা মারা গেছে, তুমি স্যালুট দাও, দিতেই পারো, কারণ সমাজের বড় নেতা। স্যালুট দিয়ে কবরে দিলে যদি কবরের উপযুক্ত না হয়, এর চাইতে বড় স্যালুট দেওয়ার জন্য ফেরেশতারা অপেক্ষা করতেছে। ফেরেশতারা শুধু বলে একটু 40 কদম সরিয়ে যা, তারপরে স্যালুট আমরা দেব। আমি আমার প্রবাদ বাক্যে বলি, আমার চাইতে নেতা বড়, আমার চাইতে নেতা বড়, নেতার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। মিলাই নেন, আমার চাইতে নেতা বড়, নেতার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। যে দেশে ঈমান নিয়ে বেঁচে থাকা যায় না, ওই দেশে থাকার চাইতে হিজরত করাটাই আল্লাহর বিধান। আপনি নেতা হতে পারেন, আপনার অনেক গুণকীর্তন থাকতে পারে, কিন্তু আপনার ঈমান নাই, আল্লাহর কাছে আপনার চাইনাও দাম নাই। স্যালুট দিয়ে কি করবেন আপনি? এত স্যালুট কোন জায়গায় নিয়ে যাবেন? এত জোরে জোরে কবরের পাশে স্যালুট, কবর পর্যন্ত লাভাই ওঠে। আজরাইলও মনে হয় ভয় পেয়ে যায়। আপনি স্যালুট দিয়ে রেখে আসলেন, এবার যখন ফেরেশতা এসে জিজ্ঞেস করে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, মান ইমামুকা, কে তোমার প্রশ্নের উত্তর দেবে? যদি উত্তর দিতে না পারো, কোন স্যালুটে, কোন রাষ্ট্রীয় সমাধিতে কবরের আযাব মাফ হবে না, হবে না, হবে না। কি আপনারা বেশি আছেন তো? 2-1 লোক মনে করছে কি হয়, কি কিচ্ছু হবে না। কি হবে? আমি এ দেশের নাগরিক না, আমি এ দেশের মানুষ না, আমি কি ভারত থেকে পাসপোর্ট করে ওয়াজ করতে আইছি না? তাই কি হবে, কি হবে চিন্তা ভাবনা করতেছেন? কি হবে? কিচ্ছু হবে না। শেষ পর্যন্ত একটা জিনিস হতে পারে, সেটা মৃত্যু। আর তোমার আমার মৃত্যুটা যদি কোরআনের জন্য হয়, ওটাই আমার জন্য এনাফ, তোমার জন্য এনাফ, ওটাই আমার জন্য যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই পৃথিবীতে তুমি লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করলে, কারণ তুমি নবীর দিকে পাথর ছুঁড়ে মেরেছো, মনে আছে তো? আর তোমার ছেলেরা
মৃত্যুবরণ করলো লাঞ্ছিত অবস্থায়, কারণ তোমার ছেলেরা কার অপমান করেছে? নবীর অপমান করেছে। এরা তো গেল দুনিয়া। সাইয়াসলা নারাং দাতা লাহাব, অচিরেই তুমি যখন মৃত্যুবরণ করবা, তুমি যখন কবরে যাবা, তোমার ছেলেরা যখন কবরে যাবে, উত্তম অগ্নিতে তোমাদেরকে, ওই যে চরম অগ্নিতে, খুব কঠিন অগ্নিতে তোমাদেরকে পোড়ানো হবে। এবার কিন্তু আসল কথা আসতেছে। শুধু তুমি নয়, এতক্ষণ তো ছেলের কথা হলো, বাবার কথা হলো, এবার বাকি আছে আসল মহিলা। এবার কিন্তু আসল কথা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে, শুধু তুমি নয়, আমরাতুহু, তোমার স্ত্রী ওর ভিতরে ঢুকবে। আচ্ছা, আল্লাহ পাক এতক্ষণ দেখলো ছেলের বাপের, এখন আবার স্ত্রী দেখতিস কেন? হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন বহন করে, তার মানে আবুল আহাব যখন কাজ করত, আবুল আহাবের পক্ষে সাহায্য করত তার স্ত্রী। নাম কি? না, উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। উম্মে জামিল মানে কি? জামিলুন মানে কি? সুন্দরী। আর উম্মুন মানে হলো মা, সুন্দরীদের মা। তাহলে বোঝা গেল এ নারীও দেখতে খুব। ও নারী, এবার ভালো করে শোনো। এতক্ষণ পুরুষের রজ হলো, এবার মায়েরা শোনো। তুমি নারী, তুমি অহংকার করতেছ, কিন্তু তোমার চাইতে বড় অহংকারী ছিল আবুল আহাবের স্ত্রী। চেহারা কিন্তু কম ছিল না, শিক্ষিতও কম ছিল না। এই নারী ছিল আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ানের বোন। এই নারী খুব উচ্চ বংশের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় নামতেন, এই নারী তখন রাস্তায় কি বুঝে রাখতো? কাঁটা বুঝে রাখতো। ওই কাঁটা যখন মোহাম্মদের পায়ে ফুটতো, ওই নারী তখন আনন্দ পেত। আজকেও দেখতেছি হুজুররা যখন বিপদে পড়ে, এই উম্মে জামিলের মতন কিছু নারী আছে, এরাও আনন্দ পায়। ওরে, ওই উম্মে জামিল মারা গেছে, উম্মে জামিলের উত্তরসূরি গোটা পৃথিবীতে আছে, আমার বাংলাদেশেও। উম্মে জামিল যুগে যুগেই থাকবে। তাই বলে কি রসুলের উত্তরসূরিরা পথ ছেড়ে দেবে? কাঁটা ফুটবে, কাঁটা বাহির করবে, হাসি মুখে কাঁটাগুলো ছেড়ে দেবে, আবার উম্মতের আবার পথ চলা শুরু করবে। আর এই বলে স্পষ্ট করে ঘোষণা করবে, রাত পথ যতই শক্ত হোক, চলা বন্ধ হবে না। শিক্ষা নিতে হবে জাতি, শুধু অশ্বল্য হবে না। তাহলে উম্মে জামিল তখনও ছিল, এখনো আছে। আমির হামজা যখন মারা গেল, আমির হামজা যখন অহুদের যুদ্ধে মারা গেল, আগের দিন বলেছি, অহুদের যুদ্ধে যখন আমির হামজা মারা গেল, আমির হামজার বুকের পরে বসেছিল একজন মহিলা, নাম কি? হিন্দা। এই হিন্দা ছিল নারী। এই হিন্দার বয়স ছিল 70 বছরের উপরে। এই হিন্দা নামক নারী ওই দিন কাপড় খুলে ফেলেছিল, পরনে কোনো কাপড় ছিল না, গায়ে কোনো কাপড় ছিল না, ন্যাংটি হয়ে ওই হিন্দা নামক মহিলা আমির হামজার বুকের পরে বসলো। ন্যাংটা মহিলা যদি পুরুষ লোকের বুকের পরে বসে, দেখতে কত বিশ্রী দেখা যায়, কত খারাপ দেখা যায়। আর আমির হামজা ছিল আল্লাহ রসুলের আপন চাচা, জান্নাতি মেহমান। আমির হামজার বুকের পরে ওই ন্যাংটা মহিলা বসে বলল, বুকটা চিরে ফেললো, নিজের হাতে চিরল, চেরার পরে কলিজাটা বাহির করলো। ওই হিন্দা কলিজা চিবাইতে শুরু করলো, আর বলল, বদরের যুদ্ধের প্রতিশোধ নিচ্ছি। আজকেও আমাদের দেশের কিছু ওই জাতীয় নারীরা কয়, অমুক সময়ের প্রতিশোধ দিচ্ছি। আল্লাহর কসম, যদি প্রাণের ভিতরে ওই প্রতিশোধ স্প্রিয়া থাকে, আজও কাল হোক অপমানিত হয়েই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমির হামজার চোখ তুলে নিল, আমির হামজার কান কেটে নিল, নাক কেটে নিল, আমির হামজার লজ্জাস্থান কেটে নিল, আমির হামজার আঙুলগুলো কেটে নিল, আমির হামজার পায়ের আঙুলগুলো কেটে নিল,
আমির হামজার প্রসঙ্গ কেটে নিল, সবগুলো কেটে একটা দড়িতে পেরে মালা পরালো, মালা পরায় গলায় ঝুলাই দিয়ে এই ন্যাংটি হিন্দা মহিলা এবার ওই কলিজাগুলো চিবায় আর গোটা উহুদের ময়দানে ঘুরে ঘুরে বেড়ায় আর কয় বদরের প্রতিশোধ নিলাম, 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 বদরের প্রতিশোধ নিলাম বলে চিল্লামিল্লি করেছে। আমার রসুল দারুণ ব্যথা পেয়েছিল, আমার রসুল দারুণ ব্যথা পেয়েছিল। এই হিন্দা যখন তার ভুল বুঝতে পেরেছিল, হিন্দা যখন তার ভুল বুঝতে পেরে রসুলের কাছে কালেমা পড়ার জন্য এসেছিল, আল্লাহ নবী আবু সুফিয়ান আর হিন্দার সম্পর্কে বলেছিল, তোমরা কালেমা পড়েছ, হয়তো তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু তুমি যখন আমার সামনে আসো আমি যেন স্পষ্ট দেখতে পাই আমার চাচা আমির হামজা বলতেছে আমি কি অন্যায় করেছিলাম, তোমরা আমার কলেজাটা বেরি করে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছো, আমি কি অন্যায় করেছিলাম যার কারণে উহুদের ময়দান আমার মৃত্যুর পরে কলেজা বেরি করে খেয়েছো। হয়তো একদিন পরিবেশ আসবে ক্ষমা করার পরিবেশ, হয়তো একদিন আসবে জাতি জাতিরে ক্ষমা করে দেবে, কিন্তু আমির হামজার উত্তর শরীরা জান্নাতের সিঁড়িতে ডেকে ডেকে বলবে, ও আমার জাতি হিন্দাদের ভুলে যেও না। আল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দিক, আরো জোরে আরো জোরে। কোরআন শরীফ 1450 বছর আগে নাজিল হওয়ার পরে কোরআন শরীফ কিন্তু বিলীন হয়ে জানি। কোরআন শরীফের প্রতিটা কথা, প্রতিটা হরফ, প্রতিটা অক্ষর জাতির জন্য কল্যাণকর। জাতি যদি আজকে এই কোরআন বুঝে চলতো, মেনে চলতো, আল্লাহর কসম জাতির এই দুরবস্থা আসতো না। আল্লাহ পাক বোঝার সুযোগ দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, হাবলুম মিন মাসাদ, তার গলদেশে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার গলদেশে পাখানো রজ্জু। সবাই মারা গেছে, আবু লাহাবও গেছে। আবু লাহাব কি হয়ে মারা গেল? প্লেগ ক্যান্সার হয়ে মারা গেল। দুই ছেলে কোথায় মারা গেছে? কেতে খেয়েছে? বাগে খাই নাই, শুধু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। আছে শুটকি বুড়ি, বেশি আছে কি? উম্মে জামিল শুটকি বুড়ি বেঁচে আছে, আর কেউ পরিবারে বেঁচে নাই। উম্মে জামিলের মনে বড় কষ্ট, আমার ওই হুজুরির জন্য, ওই নবীর জন্য আমার স্বামী গেছে, নবীর জন্য ছেলে গেছে, এ হুজুরির ক্ষমা করা। বাংলাদেশের অনেক লোকেরাই ফতোয়া দিচ্ছে, অমুক হুজুর অমুক হুজুর অমুক জায়গায় আছে, ওনার ফাঁসি না দিলে আমি সহ্য করতে পারতেছি না। বলো কার কখন ফাঁসি হবে মালিকই ভালো জানে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার দেশের এক নেতা বলেছিল, আমি সবাই লোকের মৃত্যু দেখলাম কিন্তু একটা লোকের মৃত্যু দেখে যেতে পারলাম না, মনে কষ্ট নিয়ে বিদায় হয়ে গেলাম। অথচ তুমি চলে গেলে, আজকে তুমি আমার জন্য বদদোয়া করতেছো, একদিন তুমি চলে যাবা, তোমার জন্য মানুষ বদদোয়া করবে। শুটকি বুড়ি পথে পথে ঘুরিয়ে বেড়ায় আর কয়, মোহাম্মদের যদি পাতাম মাথাটা সিবুই খাতাম, মোহাম্মদের যদি পাতাম জেলখানায় পুড়িয়ে বাঘ ঢুকুই দিতাম, কারণ মোহাম্মদের দোয়ার কারণে আমার দুই ছেলে কিসে খেয়েছে? বাঘে খেয়েছে। মোহাম্মদের যদি পাতাম আমি মোহাম্মদকে পাহাড়ের থেকে চুড়ে ফেলে মেরে দিতাম, মোহাম্মদকে যদি পাইতাম তাহলে মোহাম্মদের রক্ত দিয়ে গোসল করতাম। কত রকম স্লোগান দেয়, কত রকম বক্তব্য দেয় শুটকি বুড়ি। নাম কি? উম্মে জামিল। এই জামিল চিন্তা করে মোহাম্মদকে যেখানেই পাবো সেখানেই কতল করব, মোহাম্মদকে বাঁচাই রাখবো না, মোহাম্মদকে বাঁচাই রাখবো না। তবে আমার টার্গেট হলো মোহাম্মদকে ফাঁসি দিয়েই মারব। কি দিয়ে মারবে? ফাঁসি দিয়েই মারবে। মোহাম্মদের জন্য ফাঁসি তৈরি হয়ে গেল। বিদেশ থেকে অনেক কিছু আসলো, মোহাম্মদকে ফাঁসি দেবে। মোহাম্মদের দোষ। মোহাম্মদ কার কথা বলতেছে? জোরে বলেন কার কথা বলতেছে? আজকেও যদি এমনটি হয়, মুহাম্মাদের নাজিল হওয়া কোরআন, মুহাম্মাদের উপরে নাজিল হওয়া কোরআন বলার কারণে যদি কাউকে মারার পরিকল্পনা করো, ও জাতির শিক্ষা নাও, অতীতের লোকদের যা হয়েছে তোমার আমার বেলায়ও তাই হবে। কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের নেতৃত্ব
তেমন হবে, ডেট যেমন হবে শাস্তিও তেমন হবে। তোমরা যেমন কাজ করবা, কথায় বলে যেমন করব তেমন ফল, তোমরা যেমন করবা তেমনই হবে। আল্লাহ বোঝার সুযোগ দান করুক। এবার উম্মে জামিল কি দিয়ে মারবে? তখন তো হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট নাই। নিজে নিজে জোরদার মুল্লুকদার, জোরদার মুল্লুকদার নিজে নিজে মারবে বলে ফাঁসি তৈরি করতেছে। ফাঁসি তৈরি হয়ে গেল, ফাঁসি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। যেখানে মোহাম্মদকে বাবা গলায় ফাঁসি দিয়ে মেরে দেব, আল্লাহ কয় কার ফাঁসিতে কেটে যাবে তুমি জানো না? পাহাড়ের চূড়ার পরে ঠ্যাং নাচায়, ঠ্যাং নিচে নামাই দিয়ে ফাঁসিটা নিচে ঝুলেই দিয়ে কয় মোহাম্মদ এই পথ দিয়ে যা, যদি যায় আমি উপরের থেকে ফাঁসি বানাইয়ে মোহাম্মদের গলায় দেব। কারণ মোহাম্মদের দোষ হচ্ছে মোহাম্মদের দোয়ার কারণে স্বামী কি হয়ে গেছে, মারা গেছে। মোহাম্মদের দোয়ার কারণে 2 ছেলে কিসে খেয়েছে, বাঘে খেয়েছে। এই মোহাম্মদকে ফাঁসিতে ঝুলে মারতে হবে। মোহাম্মদের জন্য ফাঁসি তৈরি হয়ে গেল। খেজুরের ছাল, খেজুরের পাতা, খেজুরের গাছের ছাল কেটে কেটে আর বিভিন্ন কি রসালো পদার্থ দিয়ে ফাঁসি তৈরি করা হয়ে গেল। ফাঁসি তৈরি করে মোহাম্মদের গলায় পরাবে। মোহাম্মদের গলায় পরানোর জন্য ওই সুটকি বুড়ি অপেক্ষা করে, ওই বুড়ি অপেক্ষা করে কখন মোহাম্মদ আসবে, কখন মোহাম্মদ আসবে, কখন মোহাম্মদ আসবে। মোহাম্মদের গলায় ধরিয়ে মারবো টান, চলে যাবে পাকিস্তান। কত রকম স্লোগান হয়, কত রকম মিছিল হয়, কত রকম মিটিং হয়, কত রকম বক্তব্য হয়, কত রকম কথা শোনা যায়। ওই উম্মে জামিলও তাই বলতেছে। এবার উম্মে জামিল চিন্তা করলো, আমি তো মোহাম্মদের গলায় ফাঁসি দেবো বলে ফাঁসি বানাইছি, কিন্তু মোহাম্মদের গলায় এই ফাঁসি ঢোকবে তো? একটু গলাটা একটু মেপে দেখি। আমার গলায় যদি ঢোকে তাহলে মোহাম্মদের গলায় ঢোকবে, আর আমার গলায় যদি না ঢোকে তাহলে মোহাম্মদের গলায় ঢুকবে না। ফাঁসির একটু মেপে দেখি। ফাঁসির এক মাথা বেঁধেছে খেজুর গাছের মাঝখানে, আর এক মাথা গলায় দিয়ে মাঝে মাঝে টান দিয়ে দেখে যে এই গলায় দিয়ে আর ফাঁসাই যাবে না। তো ফাঁসাই গেলে তো শিকারি ধরার পরে ছাড়া পড়ে যাবে, সুতরাং ফাঁসাই যেন না যায় গলা মাপে। আর খেজুর গাছের গায়ে ও আর এক রশির মাথা বান্ধা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকে হাইকোর্ট নাই, আজকে সুপ্রিম কোর্ট নাই, আজকে ম্যাজিস্ট্রেট কোর্ট নাই, আজকে বিচারকেরা রায় দেবে না, কিন্তু মহান আল্লাহর আদালতের বিচার এখনো থেমে যায়নি রে সুটকি বুড়ি। দুনিয়ার সব আদালতের রায় অন্যদিকে যেতে পারে, আল্লাহর আদালতের রায় সঠিক পথে ছাড়া বেঠিক পথে যায় না। গলায় রশি পরাইয়ে পরীক্ষা করে রশি কি হয়, রশি কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাহাড়ে আত্মসহ্য করা যায় না, 3টেরে ধরেছি, এটারও তো ধরা লাগে। একটু নাড়া দে, পাহাড় একটু নাড়া দিল। গত শুক্রবারে কি হলো, একটু ভূমিকম্প হয়ে বুঝাই দিল বান্দারে ফিরিয়ে আয়, নতুবা বড় ভূমিকম্প আসবে। একটু ভূমিকম্প দিল, পাহাড় কেঁপে উঠল, সুটকি বুড়ি ঝুলে পড়ল। হা কার গজব, জোরে বলেন কার গজব। সুটকি বুড়ি ঝুলে পড়ল। ঝুলে যখন পড়ে তখন ঝুলে পড়ে ক্যা ক্যা করতেছে, বিড়ালের বাসার মাথার কাউ কাউ করে আর কয় ও আসমানের মালিক, জমিনের মালিক, নবীর দোয়া সব জায়গায় কাজে লেগে গেল। এখন দেখি আমি একটা এত সুন্দরী নারী, এত ক্ষমতাশীল নারী, এত মর্যাদাশীল নারী, এত পাওয়ারওয়ালা নারী, এখন দেখি আমার রশি আমার গলায়। আমার রশি আমার দড়ি আমার গলায়। ও তখন পায়খানা করে আর পেশাব করে আর বলে আল্লাহ, যদি জানতাম আমার বানানো রশিতে আমাকে ঝুলতে হবে, আমি মুহাম্মাদের বিরুদ্ধাচরণ করতাম না। হয়তো একদিন বিবেক ফিরে আসবে, কিন্তু সেদিন কোনো কাজে লাগবে না, হয়তো লাগবে না। তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য আমরা তওবা করি, আজকের এই বিশাল কাফেলার কাছে দোয়া করি, বিশাল কাফেলার কাছে অনুরোধ করি, আমরা এইরকম অত্যাচারী না হই, জুলুমবাজ না হই, যারা জুলুম করতেছে তাদের সাপোর্টে না যাই। আমরা যতদিন বেঁচে আছি কিসের সাপোর্টে? জোরে বলেন না কিসের সাপোর্টে?
কারা কারা কোরআনের সাপোর্টে আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত সকলকে কোরআনের জন্য কবুল করুন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।